আছে মেবি। অতনু রেকর্ড কি শুরু হয়েছে দেখো তো। হ্যাঁ হয়েছে। হ্যাঁ শুরু হয়েছে। আমি এটা গতকালকে বসে বসে থিমটা ই করছি, বেশ মজা লাগছে। বিমার থিম। আচ্ছা অনেকে চলে আসতেছে। বিমারের ডায়াগ্রাম মানে ইঙ্কস্কেপে ওই ট্রায়াঙ্গুলার ডায়াগ্রামটা বানাইছিস কিভাবে? ওইটা হচ্ছে ইনস্কেপে একটা ট্রায়াঙ্গেল আঁকছি, তারপর ওইটা কপি করে 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 মানে চারটা করছি, তারপরে চারটা দিয়ে ফিল আপ করে দিয়েছি আর কি এরকম। ও আচ্ছা, ও আচ্ছা বুঝতে পারছি। ওখানে গ্রুপ করে কপি করার ই আছে, অপশন আছে। হুম। এরকম এত সুন্দর আসলে। হ্যালো রাহুল ভাইয়া, হ্যালো, কি অবস্থা? নাম্বার থিওরি ভুলে গেছি। অনেকক্ষণ পর হচ্ছে একটা ডায়াফ্রেন্টের ইকুয়েশন সলভ করলাম। আর ভাবলাম ও আচ্ছা শিট, টিএসটি খারাপ হবে। টিএসটি খারাপ হইলেই কি আর এবার। তাও কথা। এবার আইও দিলে কি আর না দিলে কি, কি একটা অবস্থা। হুম। আচ্ছা এখন শুরু করি, মেবি 50 জন হয়ে গেছে। হুম। আচ্ছা তো আমরা আমাদের আজকের ক্লাসের টাইটেল হচ্ছে ও বাইজেকশন। লাজিম, আরো আফসোসের কারণ হচ্ছে ওই জাপানি মেয়েটা ইংল্যান্ড টিমে চান্স পাইছে। কি সুন্দর, অন্য কি কষ্ট। ও যাইতে অনেক পারলে ছোট আমাদের না, ভালো হতো। অনেক ছোট না, না। আমাদের থেকে 1 বছর ছোট। ও আচ্ছা ঠিক আছে। হুম। মানে আমি ভাবছিলাম ও হচ্ছে ক্লাস 8 এ। হোয়াট? না না, একটু বড়, আমাদের থেকে 1 বছর ছোট আর কি। মানে 11 হ্যাঁ এ ছিল। তোমরা মেইনে বাচ্চাদের সঙ্গে এসব কি কথা বলতেছো? না সে হচ্ছে ই ছিল, গাইড ছিল, তাই আই গেস একটু বড় হওয়ারই কথা। হ্যাঁ তো আজকের ক্লাস হচ্ছে অন্য, এগুলো রেকর্ড হয়েছে বাট এগুলো কেটে দেওয়া হবে, চিন্তা নেই। হ্যাঁ আজকে হচ্ছে বাইজেকশন। বাইজেকশনের নাম আই গেস মোটামুটি শুনছো। তো আমি হচ্ছে প্রথমে একটা প্রবলেম দিয়ে শুরু করি। ধরো এই প্রবলেমটা, যেটা হচ্ছে n চুজ 0 প্লাস n চুজ 1 ডট 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 প্লাস হচ্ছে n চুজ n। হ্যাঁ এই সামটা এখন আমরা কিভাবে বের করব? একটা কাজ করতে পারো যে তুমি সবগুলো হচ্ছে হাতে করে, মানে আমরা তো ফর্মুলা জানি তাই না, মানে n ফ্যাক্টোরিয়াল বাই n, n চুজ k হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল বাই k ফ্যাক্টোরিয়াল টাইমস ডিভাইডেড বাই n মাইনাস k ফ্যাক্টোরিয়াল। এখন ওইভাবে তুমি বসাই করতে পারো, কিন্তু সেটা কি আসলে বুদ্ধিমানের কাজ হবে? হ্যাঁ কম্বিনেটরিয়াল আর্গুমেন্ট করে। হ্যাঁ সেটার দিকেই যাব। হ্যাঁ এটার সাম তোমরা অনেকেই জানো, কিন্তু তোমরা হাতে কি এটা করতে পারবা? হাতে করা অনেক ঝামেলা হবে। হাতে করার থেকে প্যাসকেল থিওরেম দিয়ে, মানে প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে করা যাবে। সেটাও করা যাবে। তো আমরা হচ্ছে ভাইয়া আমরা বাইনোমিয়াল থিওরেমে xy ইকুয়ালস 1 বসাবো। হ্যাঁ সেগুলো তো অনেকগুলো ধরন আছে। তো আমরা আজকে হচ্ছে বাইজেকশন দেখব, এটা বাইজেকশন দিয়ে কিভাবে সলভ করে। তো ফার্স্টে আমরা কি বাইনারি কোড ইউজ করব? হ্যাঁ করব, তুমি স্পয়েল করে দিও না। আচ্ছা তোমরা এইখানে মানে অনেকগুলো প্রবলেমই হয়তো অনেকে দেখছো, কারণ এটা হচ্ছে যারা নতুন তাদের জন্য মানে ইন্টেন্ডেড এই ক্লাস। তাই যদি একদম পুরোপুরি সলিউশন জানো তাহলে স্পয়েল করে দিও না, অন্যরাই করবে। তো আমরা প্রথম কিছু স্মলার এন এর জন্য ভ্যালু বের করে দেখতে পারি। যেমন 1 এর জন্য মান আসে 2, তারপর 2 এর জন্য মান আসে 4, মানে 1 + 2 + 1। 3 এর জন্য মান আসে হচ্ছে 3, 1 + 3 + 3 + 1, সো 8। তো এখান থেকে কি তোমরা কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছ যারা এটা আগে কোনোদিন দেখো নাই? অনেকে বলে দিচ্ছে। তো প্যাটার্নটা হচ্ছে 2n, তাই না? তো এখন এটা আমরা কিভাবে করতে পারি?
আমরা হচ্ছে ফার্স্টে দেখি যে এন চুজ কে আসলে কি মিন করতেছে। মানে ধরো এনটা বল আছে, তার ভিতর থেকে তুমি কেটা বল চুজ করতেছো, এটা হচ্ছে এন চুজ কে। আর এন চুজ 0 প্লাস এন চুজ 1 ডট 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 এন চুজ এন মানে হচ্ছে, কেউ কি বলতে পারো এটা মানে কি? মানে এই আমরা যেটা বলতেছি যে এনটা বল থেকে কয়েকটা বল চুজ করার ওই অ্যানালজি থেকে এটা আসলে কি মিন করে? এনটা বল থেকে 0টা বল কতভাবে চয়েস করা যায়, অথবা একটা বল অথবা হ্যাঁ। দুইটা হ্যাঁ, মানে হচ্ছে এইভাবে আমরা যে কোনো নাম্বার অফ বল আমরা একটা সেট সিলেক্ট করব, মানে একটা সাবসেট সিলেক্ট করব এই এনটা বলের। তো যে কোনো নাম্বার হতে পারে, একটা বল হতে পারে, দুইটা বল হতে পারে, 0টা বল হতে পারে, অথবা এনটা বলই হতে পারে। তো এখন হচ্ছে আমরা তার মানে এটা মানে জানি যে এন চুজ 0 প্লাস এন চুজ 1 ডট ডট এটা আসলে মানে কি করে। এখন আমরা এটা কিভাবে কাউন্ট করব? তো কাউন্টের আইডিয়াটার জন্য যেটা অনেক সময় ইউজ করা হয়, যে আমরা যদি কোনো একটা বল সিলেক্ট করি তাহলে ওই সিলেক্ট করা বলটাকে 1 বলবো, আর যদি সিলেক্ট না করি তাহলে ওটাকে 0 দিয়ে নাম্বার করব। তো এটা অনেকবার ইউজ করতে দেখবা অনেক জায়গায়, অনেক প্রবলেমে। তো যেমন এখানে একটা এক্সাম্পল, 5টা বলের ভিতর থেকে যদি তুমি 2 নাম্বার 3 নাম্বার আবার 5 নাম্বার যোগ করো বা সিলেক্ট করো, তাহলে তুমি এরকম একটা পাবা 0 1 1 0 1। তো মানে যেগুলো 1 সেগুলো নেওয়া হয়েছে, যেগুলো 0 সেগুলো নেওয়া হয় নাই। তো হ্যাঁ, তো আমরা যদি তার মানে এখন দেখো আমরা যে বলগুলো সিলেক্ট করলাম না, তো এইটা কি আসলে একটা বাইনারি স্ট্রিং হয়ে গেল না, বাইনারি নাম্বার 0 আর 1 দিয়ে। তো আবার দেখো যে কোনো একটা সিঙ্গেল বাইনারি নাম্বার একটা ইউনিক সেটকে রিপ্রেজেন্ট করে। মানে এখানে যদি বাইনারি নাম্বারটা হয়তো 1 0 1 1 1, তাহলে সেক্ষেত্রে আমরা 1 3 আর 1 3 4 5 বলগুলো নিতাম। তো একটা ইউনিক সেটকে রিপ্রেজেন্ট করে একটা বাইনারি নাম্বার। তার মানে কি, যে কয়টা ওয়ে আছে এরকম সাবসেট নেওয়ার, ঠিক সেই কয়টা বাইনারি নাম্বার থাকতে হবে, কারণ যেহেতু বাইনারি নাম্বার প্রত্যেকটা একটা হচ্ছে সেটকে রিপ্রেজেন্ট করতেছে, আর একটা সেট হচ্ছে একটা বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করতেছে। আর তাই এটা কি তোমরা বুঝতে পারতেছো কেন হচ্ছে? মানে একটা বাইনারি নাম্বার হচ্ছে একটা সেট অফ বলকে রিপ্রেজেন্ট করতেছে। তাই আমরা যদি জাস্ট কাউন্ট করি যে কয়টা বাইনারি সংখ্যা আছে n লেন্থের, মানে n লেন্থের কয়টা বাইনারি নাম্বার আছে সেটা কাউন্ট করলে কিন্তু আমাদের হয়ে যাবে কয়টা সেট অফ বল আমরা নিতে পারবো। এটা কি বুঝছো সবাই? ভাইয়া আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। ভাইয়া এই যে এই প্রশ্নটা তো মানে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা সলভ করতে পারি। তো যেমন এই যে এখানে আপনি দেখালেন সেটের আকারে প্রকাশ করে সলভ করা, বাইনারি নাম্বার বের করে বাইনারি নাম্বার কতভাবে প্রকাশ করা যায় সেইভাবে। সো বাইজেকশন বলতে মূলত মানে কিভাবে প্রমাণ করাটাকে বোঝানো হয়? আমরা ওটাতে যাব, আমি সাজাইছি এইভাবে। আচ্ছা ওকে ভাই। তো আমরা যে এইভাবে এখন করলাম, তো আমরা এখন জাস্ট কাউন্ট করে দিতে পারি কয়টা বাইনারি নাম্বার আছে, আর সেটা কাউন্ট করলেই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। কারণ আমরা প্রথমে দেখাইছি যে এই বাম পাশের জিনিসটা মিন করে যে কয়টা সেট আছে, সেট অফ বল আছে, যা এনটা বলের ভিতর থেকে কয়টা সেট নেওয়া যাবে। আর ডান পাশটা রিপ্রেজেন্ট, আর ওইটা থেকে আমরা বলছি যে ওইটা সমান হচ্ছে একটা, মানে যে কয়টা বাইনারি নাম্বার আছে এন লেন্থের। তো আর সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাই আমরা সমান ইকুয়াল দিয়ে বসাই দিতে পারবো যে n চুজ 0 প্লাস n চুজ 1 এটা সমান হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n। এটা প্রুফটা খুবই ইন্টারেস্ট, আর এটা হচ্ছে অনেকবার ইউজ করতে দেখবা, মানে এই যে বাইনারি নাম্বার দিয়ে লেবেল করা, এটা খুবই ইউজফুল, তাই এটা মাথায় রাখো। আর এখন আমরা অ্যাকচুয়ালি ডিফাইনিং বাইজেকশনে যাব। বাইজেকশন কিভাবে ডিফাইন করি আমরা? সো যে আমরা যেমন একটু আগে দেখলাম যে আমাদেরকে একটা জিনিস কাউন্ট করতে হয়েছিল, ঠিক আছে, কিন্তু এখন ওই কাউন্ট করার জিনিসটা কিন্তু আসলে অনেক কঠিন। মানে যদি তুমি সরাসরি n চুজ 1 প্লাস n চুজ 2 এরকম ডট ডট ওইটা যদি যোগ করতা, ওটা আসলে কাউন্ট করা মারাত্মক কঠিন হইতো। কিন্তু আমরা করছি কি, আমরা ওই সেটটা কাউন্ট না করে অন্য আরেকটা সেটকে কাউন্ট করছি, যেটা খুব কাউন্ট করা সহজ। আর বাইজেকশন এটাই করে যে একটা সেটকে আরেকটা সেটে করে। মিউজিক হচ্ছে কি আজান আজান হচ্ছে এখন শেষ, আজান মিউজিক হয়ে গেল। আচ্ছা, সো বাইজেকশন যেটা করে যে কোন একটা হার্ড টু কাউন্ট কোন একটা সেটকে একটা ইজি টু কাউন্ট কোন একটা সেটে পরিবর্তন করে। তো ধরো বাইজেকশনের আসল ডেফিনেশন হচ্ছে এটা, যে ধরো তোমার কাছে দুইটা সেট আছে x আর y, আর তাদের x এর প্রত্যেকটা এলিমেন্টকে
এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওয়াই এর এক্স্যাক্টলি একটা এলিমেন্টকে কানেক্ট করা যায়। যেমন এখানে 1 এর সাথে ডি কে কানেক্ট করছে, 2 এর সাথে বি কে কানেক্ট করছে। আবার ওয়াই এর সেটে ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্টকে এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কানেক্ট করা যায়। যেমন এখানে উল্টা দিকের অ্যারোটা ধরলে সি কে 3 এর সাথে কানেক্ট করছে, এ কে 4 এর সাথে কানেক্ট করছে। সো এরকম যদি হয় রিলেশনটা, মানে এক্স এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্টের একসাথে মানে এক্স্যাক্টলি একটা কানেকশন আছে। সো এরকম যদি হয় তাহলে ফাংশনে এটার একটা কি যেন আছে না, মানে একটার সাথে একটা এটাকেই বাইজেকশন বলে। এটাকেই বাইজেকশন বলে, 1 to 1 আর অন টু দুইটাই। 1 to 1 আর 1 to, হ্যাঁ হ্যাঁ, সো মানে যদি এরকম দুইটা সেটের ভিতরে এরকম রিলেশনশিপ থাকে তাহলে আমরা তাদেরকে বলি বাইজেকশন। আর যদি দুইটা সেটের মধ্যে কোনো একটা বাইজেকশন থাকে তাহলে সেট দুইটার এলিমেন্টের সংখ্যা সেম হবে। এটা তোমরা একটু চিন্তা করলেই পেরে যাবা, কারণ সবগুলো এক্স এর সবগুলো এলিমেন্ট আসলে নাম চেঞ্জ করে দিচ্ছে ওয়াই এর এলিমেন্ট গুলার, এইভাবে চিন্তা করতে পারো। সো এলিমেন্ট তো আর চেঞ্জ হয় নাই, খালি নাম চেঞ্জ হয়েছে, সো তাদের সংখ্যা সেম থাকবে। এখন আমাদেরকে সেটা হেল্প কিভাবে করে, আমাদের তো ধরো বের করতে হয়তো এক্স এর কয়টা এলিমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু এখন এক্স এর এলিমেন্ট কাউন্ট করা অনেক কঠিন। তাই আমরা কি করব, আমরা করব যে এমন একটা সুন্দর ওয়াই বের করব যে ওয়াই এর সাথে এক্স এর একটা বাইজেকশন আছে, মানে যে ওয়াই এর যে কয়টা এলিমেন্ট আছে এক্স এরও সেই কয়টা এলিমেন্ট আছে, এবং একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের মিল আছে একটা। আর তাহলে আমরা যদি এখন ওয়াই কে সহজভাবে কাউন্ট করতে পারি তাহলে আমরা এক্স কে সহজভাবে কাউন্ট করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এক্স বের করতে হতো তাহলে আমরা এক্স বের না করে আমরা এক্স এর সাথে রিলেটেড আরেকটা সেটকে বের করব, যে সেটটা সহজ। যেমন আমরা ফার্স্ট এক্সাম্পলে যেটা করছিলাম সেটা হচ্ছে সেট অফ বলস, মানে কয়টা সেট আছে বলের সেটার সাথে একটা বাইজেকশন বের করছি কয়টা বাইনারি নাম্বার আছে। আর বাইনারি নাম্বার কাউন্ট করা কিন্তু খুবই সহজ, কারণ অপশন থাকে দুইটা প্রত্যেকটা বিটের জন্য, আর এনটা বিট, সো 2 টু দি পাওয়ার n, ওটা কিন্তু কাউন্ট করা একদম হাতে মানে ছেলে খেলা। আর কিন্তু এই বাম পাশের সেটটা কিন্তু বের করা অনেক কঠিন। তাই তাদের মাঝখানে একটা বাইজেকশন করে আমরা দেখাচ্ছি যে আমরা আসলে একটা বের করলেই অন্যটা হয়ে যাবে। এই আইডিয়াটা আসলে অনেক ইম্পর্টেন্ট। মানে ধরো অনেক হার্ড প্রবলেমকে আমরা হচ্ছে খুব ছোট একটা প্রবলেমে নিয়ে আসি, তারপরে ছোট প্রবলেমটা সলভ করে ফেলি, তারপর বলি যে বড় প্রবলেমটা সলভ হয়ে গেছে, ওইরকম অনেকটা। তো আর আরো বড় লেভেলে চিন্তা করলে এনপি হার্ড প্রবলেমকে আর কি ওরকম ভাবে চিন্তা করা হয় যে সব এনপি হার্ড প্রবলেম একটা এনপি হার্ড প্রবলেমের ইকুইভ্যালেন্ট। তো হ্যাঁ 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 বলো। সলিউশন রাইটিং এর সময় এটাকে কিভাবে লিখবো বাইজেকশনটাকে? তো তুমি ফার্স্টে এইভাবে লিখবা যে আমি যে এখানে লিখলাম না দেয়ার ইজ এই যে উই ফাউন্ড আ বাইজেকশন বিটুইন, এখানে এই দুইটা, এইভাবে তুমি ফার্স্টে শুরু করবা যে কয়টা বল আছে সেই বলের সেটের সাথে আর কয়টা বাইনারি নাম্বার আছে তার মধ্যে একটা বাইজেকশন আছে, বাইজেকশনের রিলেশনশিপটা লিখবা যে কিভাবে বাইজেকশনটা পাইছো, তারপর তুমি অ্যানসার লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো আরেকটা ট্রিভিয়াল এক্সাম্পল দেখি আমরা। হ্যাঁ, এই এক্সাম্পলটা সবাই জানো যে n চুজ k সমান হচ্ছে n চুজ n মাইনাস k। এটার মধ্যে বাইজেকশনটা কোথায় বলতে পারবা? এটা কিভাবে বাইজেকশন দিয়ে করা যায়? মানে তুমি হাতে করে করতে পারবা অবশ্যই, মানে ক্যালকুলেশন করে, কিন্তু বাইজেকশন করে কিভাবে করতে পারো এটা? যতভাবে n জনের মধ্যে থেকে k জন একটা বল থেকে কেটা বল নেওয়া অথবা কেটা বল, আচ্ছা n মাইনাস কেটা বল বাদ দেওয়া। সো মানে এইখানে বাইজেকশনটা হচ্ছে কেটা বল চুজ করা আর তার সাথে কেটা n মাইনাস কেটা বল রিমুভ করা, এই দুইটা সেটের মধ্যে বাইজেকশন। আর যেহেতু বাইজেকশন দুটো একই জিনিস কাউন্ট করতেছে তাই আমরা ইকুয়াল, মানে যেহেতু বাইজেকশন তাই ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখন বাইজেকশন দিয়ে কিছু সুন্দর প্রবলেম দেখব। তো ফার্স্ট এর প্রবলেম, তোমার n কে কয়ভাবে মানে কয়েকটা পজিটিভ নাম্বারের যোগফল হিসেবে লেখা যায়, মানে যে কোনো অর্ডারে। এখানে যেমন 3 কে 1 + 1 + 1 আর 1 + 2 অথবা 2 + 1 অথবা 3 আকারে লেখা গেছে, তাই না? যেমন 3 কে হচ্ছে 4 ভাবে লেখা গেছে। হ্যাঁ, এটাকে কিভাবে করা যাবে? পার্টিশন বলতে আইডিয়াটা একটু ইলাবোরেট করো, কি আইডিয়া? এই কাজটা বাইজেকশনের মাধ্যমে করা যাবে। হ্যাঁ, করা তো যাবে, বাট তুমি কি অ্যানসারটা জানো? হ্যাঁ ভাই, আমি কি করবো সেটা বলবো? আচ্ছা না, মানে সেটা বলো না, তাহলে আর অন্য কারো কোনো আইডিয়া আছে?
মানে বাইজেকশন দিয়ে করা যাবে, বাট কিভাবে করা যাবে এক্স্যাক্টলি? আমি এটা বলবো। আচ্ছা না থাক, হ্যাঁ বলো না, তাহলে আমার স্লাইড গুলা ইউজলেস হয়ে যাবে। ভাই এখানে পজিটিভ ইন্টিজার হবে। হ্যাঁ সবগুলো পজিটিভ ইন্টিজার হবে, 0+3 হবে না। তাহলে তো মানে অনেকগুলো ইনফিনিটলি মেনি করা যাবে, কারণ 3 এর আগে কয়টা 0 0 0 0 0 0 দিয়ে দাও, বসাইতে থাকো। 0 তো 0 কাউন্ট হবে না, পজিটিভ ইন্টিজার হবে। ভাইয়া একটা অফ টপিক কোশ্চেন ডেলিমিটার মানে কি? হ্যাঁ ভাই মিসিসিপি থিওরেম দিয়ে, মিসিসিপি থিওরেম যেমন ধরেন একটা কয়েকটা ওয়ালের মতো, কয়েকটা ওয়াল যতগুলো সংখ্যা আছে তার থেকে একটা কম ওয়াল, আর মাঝখানে অনেকগুলো বল। তো এই হ্যাঁ ওটা ওয়াল ওইভাবেই আমরা দেখবো। আর অন্য আরেকজন কে বলছিলাম? ভাইয়া আপনি ক্লাসটা কি পাওয়ার পয়েন্টে নিচ্ছেন না অন্য কোনো সফটওয়্যার? না এটা হচ্ছে আমি ল্যাটেক্স করছি, ল্যাটেক্স করে এরকম বানাইছি। হ্যাঁ ল্যাটেক্স কি এরকম হয়? হ্যাঁ বিমার ক্লাস নামে একটা আছে, সেটা দিয়ে এরকম বানানো যায়। আচ্ছা ওটা নিয়ে আমি তোমাদেরকে পরে ল্যাটেক্স ফাইলটা দিয়ে দিব না। আচ্ছা ভাইয়া, আমার একটা আইডিয়া আছে। হ্যাঁ বলো। এটা হচ্ছে আমি কি করব, একটা সেট নিব যেটাতে সবগুলাই এনটা 1 আছে ওই সেটে। হ্যাঁ তো এখন ওখান থেকে মানে পাশাপাশি মানে কয়টা 1 সিলেক্ট করা যায় এটা বের করতে পারলে হয়ে যায়। হ্যাঁ সেভাবেও হবে। তো হ্যাঁ এক্স্যাক্টলি ওইভাবেই হবে। আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দেই, এই 3 এর কেসটা দেখো। মানে আমি দেখাচ্ছি কিভাবে রিগোরাসলি সলভ করতে হবে এটা। মানে তোমরা সব যেটা বলছো সবার আইডিয়াটাই ঠিক আছে, এভাবেই কাজ হবে। তো এখন দেখো তোমাদের সামনে একটা টেবিল আছে, এটা দিয়ে কি তোমরা বুঝতে পারতেছো কি হচ্ছে? ভাইয়া এখানে কি ব্র্যাকেটটাও গুরুত্বপূর্ণ না? হ্যাঁ এখানে ব্র্যাকেটটা গুরুত্বপূর্ণ, কারণ ব্র্যাকেট গুলো দিয়ে আমরা আসলে একটা সংখ্যাকে বোঝাচ্ছি। তো ধরো ফার্স্ট এখানে আমাদের দেখাচ্ছে যে একটা ব্র্যাকেট কয়ভাবে বসতে পারে, দুইটা ব্র্যাকেট কয়ভাবে বসতে পারে, তিনটা ব্র্যাকেট কয়ভাবে বসতে পারে। হ্যাঁ অর্থাৎ আপনার 3 through 0, 3 through 1, তোমার 2 through 0, 2 through 1, 2 through 2 এই। হ্যাঁ তো এখানে যেমন ফার্স্ট এটা দেখো, ফার্স্ট এটা হচ্ছে 1 + 1 + 1, সেকেন্ডটা হচ্ছে 1 + 2, কারণ ব্র্যাকেট দুইটা হচ্ছে 1 আর 1 কে মানে এনক্লোজ করতেছে, তাই ওটা হচ্ছে 2। থার্ডটা হচ্ছে 2 + 1, আর লাস্টেরটা হচ্ছে জাস্ট 3। ঠিক আছে, তো এখন দেখো সলিউশনটা। আমরা হচ্ছে একগুলোর দুই পাশে হচ্ছে এনটা 1 নিব, তারপর একগুলোর দুই পাশে হচ্ছে গিয়ে ব্র্যাকেট বসাবো। ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে স্পেস থাকবে। এবার এই স্পেসের ভিতরে আমরা আইদার একটা প্লাস বসাবো অথবা হচ্ছে একটা রাইট ব্র্যাকেট প্লাস লেফট ব্র্যাকেট বসাবো যেগুলোতে। যেমন এখানে আগেটা যেমন ছিল, প্রথমটা সবগুলো বক্সেই হচ্ছে কি আমরা ওই ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট বসাইছি, তারপর এটা খালি একটাতে ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট বসাইছি, অন্যটাতে প্লাস বসাইছি। আর এখন তোমরা কি বলতে পারো এটা আসলে যে একটা ইউনিক পার্টিশন দিয়ে দিবে? মানে আমরা যে কোনো ভাবেই যদি এক্স প্লাস আর ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট বসাই তাহলে একটা ইউনিক পার্টিশন হবে। এটা কি তোমরা বুঝতে পারতেছো? ভাইয়া বুঝি নাই। ওকে, তো মানে ধরো যেমন নিচের এক্সাম্পলটাতে দেখো। হ্যাঁ এখানে স্পেস কয়টা ছিল? দুইটা স্পেস আছে তাই না? মানে একের মাঝখানে, তিনটা একের মাঝখানে ফাঁকা জায়গা আছে দুইটা। আর দুইটা ফাঁকা জায়গায় প্রথম যে পার্টিশনটা, সেখানে প্রথম পার্টিশনটা ব্র্যাকেট 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 প্লাস ব্র্যাকেট, আর পরেরটাও ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট বসাইছি। সো আসলে কি হচ্ছে, আসলে প্রথমটা হচ্ছে একটা দিচ্ছে 1 + 1 + 1। পরেরটা দেখো, পরেরটাই আমরা ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট বসাচ্ছি, তারপর একটা প্লাস বসাচ্ছি। তো ব্র্যাকেটের ভিতরের গুলো আগে যোগ করব আমরা, তারপর হচ্ছে মানে তোমরা তো ব্র্যাকেটের রুল পারো তাই না? ফার্স্ট হচ্ছে ব্র্যাকেট, পরে হচ্ছে প্লাস। সো ফার্স্টে ব্র্যাকেটের ভিতরে 1, আর এই পাশে হচ্ছে গিয়ে 1 + 2। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে 2 + 1। সো এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা একটা পার্টিশন বোঝাচ্ছে। আর লাস্টেরটা সবগুলো হচ্ছে জাস্ট প্লাস বসাইছি, তাই পুরো জিনিসটা ব্র্যাকেটের ভিতরে হয়ে যাবে 3। তাই না? এবার বুঝছো? মানে যেভাবেই আমরা ভিতরে প্লাস আর এই ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট বসাই, আমরা একটা ইউনিক পাবো, ইউনিক মানে পার্টিশন পাবো। তো তার মানে এখন তোমরা কি কোশ্চেনটা মানে অ্যানসারটা বলতে পারবা? ভিতরে স্পেস আছে হচ্ছে n - 1টা,
আর আমাদের প্রত্যেকটার অপশন হচ্ছে কি দুইটা, প্লাস অথবা ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট। সো অ্যানসার হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, কারণ হচ্ছে n - 1টা প্লাস আছে, তো আমরা এখানে আইদার প্লাস বসাতে পারবো ভাইয়া অথবা হ্যাঁ বলো। আমার মনে হয় যে আপনার হচ্ছে ব্র্যাকেট তিনটার জায়গায় যদি দুইটা দেওয়া হতো তাহলে বেশি ফর্মাল হতো, আমার তাই মনে হয়। কারণ এখানে আপনার হচ্ছে n-1 থ্রু আপনার সামথিং হচ্ছে। না না এখানে ব্র্যাকেট এই কটাই লাগবে, মানে এই পাশে তো একবার ব্র্যাকেট শুরু করছি বাম দিক দিয়ে, তারপর এটা তো শেষ হইতে হবে তাই না? তো মানে একদম একদম পুরোটাকে ব্র্যাকেট দিয়ে আপনার আটকানো, ঠিক আছে? হ্যাঁ এটা আমার মনে হয় দরকার নাই। না ওটা দরকার আছে, মানে তাহলে তাছাড়া এটা কাজ করবে না, কারণ এই পাশ থেকে যদি ব্র্যাকেট সরাই দাও তাহলে কিন্তু মাঝখানের ব্র্যাকেট গুলো ইউজলেস হয়ে যায়। আমি বলছিলাম যে ধরেন আমি ব্র্যাকেট একটাও দিলাম না, ঠিক আছে? হ্যাঁ তাহলে একটা আপনার আসছে, দেখা গেল একটা ব্র্যাকেট দিলাম, ওইভাবে তুমি যদি ওইভাবে ডিফাইন করো তাহলে ওইভাবে হবে, কিন্তু আমরা একেবারে আমরা যে ম্যাথমেটিক্যাল রুল গুলো জানি সেই রুল গুলো ব্যবহার করেই করতেছি আর কি এখানে। তার মানে একটা ব্র্যাকেট অলরেডি আপনার চলে আসবে আমি যেভাবে বলছি সেভাবে, ঠিক আছে? আচ্ছা মানে হ্যাঁ ওইভাবে ডিফাইন করতে পারো। আর আমি দেখাতে পারি যে n-1 ব্র্যাকেটের জন্য 2 টু দি পাওয়ার n-1 হবে, এইজন্যই বলছিলাম যে এটা বেশি ফর্মাল হতে পারে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটা হইতেই পারে। হ্যাঁ তো অ্যানসার হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। এবার বলো তো এখানে বাইজেকশনটা কি ছিল? বাইজেকশন ছিল যে এখানে কি কিভাবে n লেখা যায় তার সাথে হচ্ছে বাইনারি নাম্বার n - 1 লেন্থের বাইনারি নাম্বারের বাইজেকশন, ঠিক আছে না? ভাইয়া হ্যাঁ বলো। মনে হয় একটা বেশি নেওয়া হয়েছে। একটা বেশি নেওয়া হয়েছে না, 3 এর জন্য দেখো, মানে 3 এর জন্য মাঝখানে যদি একটা ব্র্যাকেট না দেই, হ্যাঁ তাও 3 কি নিচে একটা হবে? হ্যাঁ 3 কে 3 ভাবে 3 লেখা যায় না? ও হ্যাঁ বুঝছি তাহলে। সো মানে বাইজেকশনটা হচ্ছে এখানে কয়ভাবে n কে লেখা যায় তার সাথে হচ্ছে বাইনারি নাম্বারের একটা বাইজেকশন। আর সেকেন্ড সেটটা খুবই ইজি সলভ করা, তাই আমরা সেকেন্ড সেটটাই করছি। আচ্ছা এবার হচ্ছে আরেকটা প্রবলেম। ওকে আমি তো তাড়াতাড়ি চলে গেছি, আমি হচ্ছে যে কয়টা সিলেক্ট মানে এই করছিলাম প্রিপেয়ার করছিলাম তার অর্ধেক শেষ, তো আমাকে হয়তো অন্য কোথাও সলভ করতে হবে পরের গুলা। ওকে তো এখানে দেখো 10টা পয়েন্ট তোমার বলছে যে এক্স অ্যাক্সিসে 10টা পয়েন্ট আছে আর ওয়াই অ্যাক্সিসে 5টা পয়েন্ট আছে, ঠিক আছে? আর তারপর হচ্ছে আমরা সবগুলো মানে ওয়াই অ্যাক্সিসের সবগুলো পয়েন্টের সাথে এক্স অ্যাক্সিসের সবগুলো পয়েন্ট এরকম কানেক্ট করছি, ঠিক আছে? তো কয়টা সেগমেন্ট হবে? 50টা, কারণ প্রত্যেকটা এখানে ওয়াই অ্যাক্সিসের প্রত্যেক 5টা, এক্স এর সাথে প্রত্যেক 10টার সাথে কানেক্ট হচ্ছে, তাই না? সো 50টা হবে। আর হ্যাঁ এখন তোমাকে বের করতে হবে কয়টা এরকম ইন্টারসেকশন পসিবল, মানে এই পুরো ছবির ভিতরে তো অনেকগুলো ইন্টারসেকশন তৈরি হবে, তাই আরে না? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। আমরা যদি ওয়াই অ্যাক্সিস থেকে দুইটা বিন্দু আর এক্স অ্যাক্সিস থেকে দুইটা বিন্দু নিয়ে মোট 4টা বিন্দু একটা সেট তৈরি করি, ওই সেটের সাথে কিন্তু শুধুমাত্র একটা ইন্টারসেকশন পয়েন্টেরই সম্পর্ক আছে ওই সেটটার সাথে। হ্যাঁ তো তুমি স্পয়েল করে দিও না অন্যদের জন্য। আচ্ছা ভাই এটা এভাবে করা যায় না, মানে বলো। একটা চতুর্ভুজের কর্ণ তো পরস্পরকে ছেদ করে না, মানে চতুর্ভুজের সাথে রিলেট করে বাইজেকশনের মতো। হ্যাঁ আমরা এক্স্যাক্টলি ওইটাই করব। সো আচ্ছা হ্যাঁ বলো। এটা কি আমরা মানে এক্স অ্যাক্সিস থেকে কিভাবে কত ভাবে দুইটা বিন্দু নেওয়া যায় আর ওয়াই অ্যাক্সিস থেকে কত ভাবে নেওয়া যায়, সেই দুইটা গুণ করলে তুমি ওই অ্যানসার পাওয়া যাবে। ওইভাবে পাওয়া যাবে। সো আচ্ছা ভাই তোমরা যারা ধরতে পারছো তাদেরটা শুনছি। হ্যাঁ বলো আরেকজন কি বলতেছো? হ্যাঁ আমি বলতেছিলাম এটা কি এরকম হবে যে মানে এই 10টা বিন্দু থেকে 2টা বিন্দু আর 5টা বিন্দু থেকে 2টা বিন্দু কিভাবে সিলেক্ট করা যায় এটা? হ্যাঁ সো হ্যাঁ তো যারা ধরতে পারছো তারা তো ধরতে পারছো, যারা ধরতে পারোনি তাদের জন্য বলি। তো ফার্স্টে আমরা এই প্রবলেমটা অ্যাপ্রোচ কিভাবে করব? আমরা দেখব যে কখন ইন্টারসেকশন হয়, ঠিক আছে? কখন হচ্ছে দুইটা সেগমেন্ট ইন্টারসেক্ট করে। দুইটা সেগমেন্ট ইন্টারসেক্ট করে যখন তারা একটা এক্স এর মতো বানায়, তাই না? এক্স এর মতো কখন বানাবে? যখন হচ্ছে একটা ক্রস অ্যাপিয়ার করে, ধরো একটা
মানে ওটাকে কিভাবে বলবো, আমি হচ্ছে অন্য একটা শেয়ারে যেতে পারি। হ্যাঁ, তো ধরো এটা ছিল এক্স আর ওয়াই অ্যাক্সিস, আর এখানে হচ্ছে আমরা এই, আচ্ছা এটা না, তো ধরো এরকম দুইটা পয়েন্ট আমরা ক্রস পাবো যখন হচ্ছে এরকম যদি হয় তাহলে কিন্তু ক্রস পাবো না, আমরা ক্রস পাবো এরকম হইলে। তার মানে কি, তার মানে যদি এরকম চারটা পয়েন্ট পাই আমরা, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, আর এখানে হচ্ছে চারটা পয়েন্ট। সো ওয়াই অ্যাক্সিস থেকে দুইটা আর এক্স অ্যাক্সিস থেকে দুইটা পয়েন্ট যদি নেই, তাহলে কি হয়, তাহলে তাদের মধ্যে এ ধরো এ, এটা হচ্ছে নিচেরটা, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। সো আমরা যদি এইভাবে অর্ডার করি তাহলে এ আর 2 এর যে লাইনটা আর বি আর 1 এর যে লাইনটা, এই দুইটা ইন্টারসেক্ট করবে সব সময়, কিন্তু অন্য আর এদের মধ্যে আর অন্য কোনো সেগমেন্ট ইন্টারসেক্ট করবে না। সো কয়ভাবে আমরা এরকম দুইটা পেয়ার সিলেক্ট করতে পারবো সেটা হচ্ছে আমাদেরকে ইউনিকলি বলে দিবে কয়টা ইন্টারসেকশন পয়েন্ট আছে, কারণ ইন্টারসেকশন পয়েন্ট তখনই আসে। আমরা সিলেক্ট করতে পারবো এরকমই, পাঁচটা প্যারালাল সিলেক্ট হবে। হ্যাঁ, পাঁচটা প্যারালাল সিলেক্ট হবে সাধারণভাবে, এরপরে আপনার হচ্ছে আরো চারটা প্যারালাল সিলেক্ট হবে, তারপরে আরো চারটা। প্যারালাল তো সিলেক্ট করব না আসলে, আমরা প্যারালাল তো আমাদের দরকার নাই। ধরো আমাদের একটা ইন্টারসেকশন পয়েন্ট কখন হয়, আমাদের ইন্টারসেকশন পয়েন্ট হয় যখন এরকম একটা ক্রসের মতো হবে, তাই না? মানে এই যে একটা ক্রস হয়েছে, এই ক্রসের মতো যখন হবে তখন হচ্ছে একটা ইন্টারসেকশন পয়েন্ট হবে। আর ক্রস কখন হবে, একটা ইউনিক ক্রস কোথায় কখন আসে? তাহলে ভাইয়া আমাদের উত্তরটা কি 10c2 * 5c2 হবে? হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখানে মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড এক্স অ্যাক্সিস। আচ্ছা এটা একটা লাভ কি, হ্যাঁ এখন এই দুইটা অ্যাক্সিসের মাঝখানে ধরো ওয়াই অ্যাক্সিস থেকে আমি যদি দুইটা পয়েন্ট বের করি, আর বি অ্যাক্সিস থেকে এই দুইটা যদি পয়েন্ট বের করি, আর এক্স অ্যাক্সিস থেকে দুইটা যদি পয়েন্ট বের করি, তাদের মধ্যে কিন্তু খালি একটা ক্রসই হবে। অ্যাপ্রোচের কথা বলছিলাম ওখানে। হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গেলের অ্যাপ্রোচটা এটা সোজা, কিন্তু ভাই আমি আরেকটা অ্যাপ্রোচের কথা বলছিলাম, আমি ভাবছিলাম যে আরেকটা অ্যাপ্রোচ করা হয়েছে এইজন্য। আচ্ছা তুমি, আচ্ছা ঠিক আছে, মানে হ্যাঁ রেক্ট্যাঙ্গেলে আরেকটা ঝামেলা আছে, তুমি যদি এইখান থেকে এক্স অ্যাক্সিস থেকে যদি তুমি আরেকটা পয়েন্ট নিয়ে নাও, আর যদি ওয়াই অ্যাক্সিস থেকে খালি একটা পয়েন্ট নাও, তাহলে কিন্তু হবে না। তোমাকে এক্স অ্যাক্সিস থেকে দুইটা পয়েন্ট নিতে হবে, আর ওয়াই অ্যাক্সিস থেকে দুইটা পয়েন্ট নিতে হবে, তাহলে তাদের মাঝখানে ডেনসিটি তো এনশিওর করে দিচ্ছে যে আপনার দুইটা পয়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, সো মানে এইখান থেকে তোমার দুইটা পয়েন্ট নিচ্ছ, আর এইখান থেকে দুইটা পয়েন্ট নিচ্ছ, তারপরে তাদের মধ্যে একটা ক্রস বানাই ফেলা যাবে এরকম। কিন্তু এদের মধ্যে কিন্তু আর কোনো ই হবে না, মানে ইন্টারসেকশন পয়েন্ট নাই, কারণ এই লাইনটা আর এই লাইনটা এরা কিন্তু ইন্টারসেক্ট করে না, এরা অনেকটা প্যারালাল লাইনের মতো হয়ে যায়। তাই আমরা এখানে একটা বাইজেকশন খুঁজে পাইছি, আমি আমার এই স্লাইডে করি, এটা একটা বাইজেকশন খুঁজে পাইছি যেখানে ইন্টারসেকশন পয়েন্টের সাথে আমরা হচ্ছে কয়টা পেয়ার আছে, পেয়ার অফ নাম্বার আছে, তার মধ্যে একটা ইন্টারসেকশন, মানে একটা বাইজেকশন, সরি। তো হ্যাঁ, আমরা এখন কাউন্ট করতে প্রস্তুত। আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে, হ্যাঁ এক্স অ্যাক্সিস থেকে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে কত ভাবে পারি, আর ওয়াই থেকে কয়টা ভাবে পারি, সেটা হচ্ছে গুণ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। দুইটা পেয়ার সিলেক্ট করতেছে দুইটা অ্যাক্সিস থেকে, আর সেটা হচ্ছে একটা এক্স্যাক্টলি একটা ইন্টারসেকশন পয়েন্টকে ডিফাইন করতেছে, আর সেজন্য আমরা হচ্ছে একটা বাইজেকশন পাইছি, আর বাইজেকশন থেকে আমরা বলতে পারি যে অ্যান্সারটা হচ্ছে 10c2 × 5c2। ঠিক আছে, তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? হ্যালো, আই গেস তাহলে কারো কোনো কোশ্চেন নাই, কারণ এটা অনেক সহজ। হ্যাঁ, তো অ্যান্সার হচ্ছে এটা। আমি হচ্ছে খুব দ্রুত চলে আসছি, আমি এত ভাবি না যে আমি এত দ্রুত আসতে পারবো, তাই আমাকে হচ্ছে অন্য জায়গায় গিয়ে অঙ্ক দেখাতে হবে পরের গুলা। হ্যাঁ, তো এই অঙ্কটা একটু সুন্দর, একটু না বেশ সুন্দর। তো তোমাকে বলছে যে একটা ট্রায়াঙ্গুলার গ্রিড দেওয়া আছে এরকম, যেখানে হচ্ছে সাইড লেন্থ, একটা সাইডকে হচ্ছে এনটা ভাগে ভাগ করা হয়েছে,
ঠিক আছে? তো এর বলছে যে এই ট্রায়াঙ্গেলের ভিতরে কয়টা প্যারালেলোগ্রাম আছে। মানে প্যারালেলোগ্রাম বলতে যেমন এখানে দেখো এগুলো হচ্ছে একটা প্যারালেলোগ্রাম। তো এইখানে সামান্তরিক ভাইয়া, সামান্তরিক। হ্যাঁ সামান্তরিক। সো ধরো মানে এই আমরা যে অনেকগুলো পয়েন্ট পাইছি না, মানে আমি এখানে অ্যানোটেট করতে পারবো কি? আমি কি আমার নিজের ভিডিওর উপর অ্যানোটেট করতে পারি? মনে তো হচ্ছে না। অ্যানোটেট করেন, অ্যানোটেট যে চাপি অ্যানোটেট করেন। ভাইয়া আমাদের কাউকে পারমিশন তার মানে এটা সলভ করতে পারবো মনে হয় আমি। আচ্ছা তুমি ট্রাই করো। তোমরা হ্যাঁ যেহেতু আমাদের কাছে সময় আছে তোমরা একটু 5 মিনিট এটা নিয়ে চিন্তা করো তাহলে ভালো হবে। তো মানে এখানে কয়টা প্যারালেলোগ্রাম আছে বলতে আর কি, যে আমরা যে পয়েন্ট গুলো পাইছি না, এই পয়েন্ট গুলো হচ্ছে প্যারালেলোগ্রামটার শীর্ষবিন্দু হবে। সো ধরো একটা হতে পারে এরকম লাইন যাবে, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম। তো এটা একটা প্যারালেলোগ্রাম হতে পারে। এরকম কয়টা প্যারালেলোগ্রাম আছে টোটাল? ভাই এখানে শীর্ষবিন্দু হলেই হচ্ছে? হ্যাঁ শীর্ষবিন্দু হতে হবে। মানে এই যে ট্রায়াঙ্গেলের গ্রিড, এটা একটা গ্রিড। হ্যাঁ মানে তোমরা এমনি নরমাল গ্রিড বলতে কি জানো, যে এক্স মানে এক্স ওয়াই প্লেনটা, তাই না? তার মানে যে দাগগুলো দেওয়া নেই ওই দাগগুলো আমরা দিতে পারি, তাই তো? না ওই দাগগুলো দিতে পারবা না। মানে আচ্ছা সরি, তোমাকে হচ্ছে এই ট্রায়াঙ্গেলের প্যারালাল হইতে হবে, হ্যাঁ ট্রায়াঙ্গেলের সাইডের প্যারালাল হইতে হবে প্যারালেলোগ্রামগুলো। যেমন মানে যে রেখাগুলো দেওয়া আছে ওই রেখাগুলো দিয়ে আমরা বানাবো। হ্যাঁ সাইজগুলো এরকম হইতে হবে আর কি। ওকে মানে এরকম লম্বা লম্বা আমার এই নীল সবুজ ডাক্তার মতো হইতে পারবে না, আমাকে ওই যে এরকম বাঁকা সন্দেশের মতো হইতে হবে। ঠিক আছে ভাই, এটা বুঝেছি, এটা কোনো ঝামেলা নেই। তো ওটা চিন্তা করো একটু। আমি একটু আচ্ছা কোথায় চলে গেছি? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে আসি যে অন্য কি প্রবলেম দেখানো যায় এরপরে। তোমরা আর 3 মিনিট ট্রাই চিন্তা করো একটু, তারপর আমরা আস্তে আস্তে আগাবো। xc2 নাকি xc2 না, xc2 না। আচ্ছা সরু বড় নাই। আচ্ছা পরের স্লাইডটা দেখাবো। আচ্ছা পরের স্লাইডটা হচ্ছে এটা, মানে প্যারালেলোগ্রাম গুলো ওই ট্রায়াঙ্গেলের সাইডের প্যারালাল হইতে হবে, প্যারালেলোগ্রাম গুলোর সাইড। আমি একটা আইডিয়া পেয়েছি। দাবার বোর্ডের মতো না ভাইয়া? হ্যাঁ দাবার বোর্ডে আপনার হচ্ছে বর্গের সংখ্যা নির্ণয়ের মতো না অনেকটা? হ্যাঁ 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 অনেকটা এরকম। মানে এখানে মানে একটু আপনার গুলো হচ্ছে ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজ আকারের, আর এমনি বর্গ ওইখানে হয়তো বর্গ, ওইটাই পার্থক্য। হ্যাঁ আমি একটা আইডিয়া পেয়েছি। হ্যাঁ বলো। তো আমরা যদি এরকম একটা যদি আমরা যদি এরকম একটা সামান্তরিক যদি আমরা সিলেক্ট করি, ঠিক আছে? তো সামান্তরিকের বাহুগুলো কিন্তু তোমাকে ওই ত্রিভুজটার দুইটা বাহুর সাথে সমান্তরাল হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বাহুর সমান্তরাল হবে না, তো অন্যটার সাথে সমান্তরাল হবে না। হ্যাঁ হ্যাঁ অন্যটার সাথে সমান্তরাল হবে না। হ্যাঁ তো আমরা মনে করো একটা সামান্তরিক সিলেক্ট করলাম, এরপরে মনে করো হচ্ছে কি তোমার মনে করো মানে যে কিভাবে বুঝতে পারছি না, ঠিক আছে? তো ওই সামান্তরিকের মনে করো এবি বাহুটা মনে করো এই ট্রায়াঙ্গেলটা সমান নিচে যে বাহু আছে তার সাথে সমান্তরাল, ঠিক আছে? হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা মনে করো ওই এবি বাহুর ঠিক নিচে যে ওর সাথে যে সমান্তরাল আর রেখাংশটা আছে সেখানে যাবো, তার নিচে এম করতে করতে কিন্তু তোমাকে ত্রিভুজের সমান নিচেটা বাহুর অংশের সাথে ওটা কিন্তু সম্পর্কিত হয়ে যাবে এম কি নামতে থাকলে। আচ্ছা ইন্টারসেক্ট করাবা। আচ্ছা মানে তোমার আইডিয়াটা কাছাকাছি গেছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। মানে আমি আসলে
মানে হ্যাঁ আমি বুঝতে যদি পারছি, মানে তুমি খুব ভালো করে বলতে পারতেছো না। হ্যাঁ আমার একটা আচ্ছা আইডিয়া সমস্যা আছে। নেই, মানে তোমার আইডিয়াটা আমি বুঝতে পারছি, মানে কাছাকাছি গেছে। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ আমি বলো। কি ভাইয়া বলবো? হ্যাঁ বলতে পারো। আর রাফি মুরাদ হাত তুলছিলাম, হ্যাঁ হ্যাঁ, রাফি আচ্ছা, আগে বল। এটা হচ্ছে আমরা এখানে কিন্তু 3 ধরনের সামান্তরিক পাচ্ছি না। হ্যাঁ একটা এই যে 3 হচ্ছে ধরনের, সোজা। একটা হচ্ছে মানে হ্যালো। ওই সামান্তরিকগুলো আসলে এরকম যে ধরো প্রথম সামান্তরিকটা হচ্ছে এই বরাবর, এই বরাবর প্যারালাল আর এই হ্যাঁ বরাবর হ্যাঁ হ্যাঁ প্যারালাল, হ্যাঁ, এটাই আর অন্যটা বলতেছিলাম। হচ্ছে এইটা আর এইটা হ্যাঁ প্যারালাল, আর হচ্ছে এইটা আর হ্যাঁ, এইটা প্যারালাল। হ্যাঁ, তার জি মানে জি, আপনার হচ্ছে বলতে ওইটাই যাচ্ছেন যে বলতেছি। সো রম্বসটা সামান্তরিক। এটা হচ্ছে ভাইয়া, রম্বসটা সামান্তরিক বলতে যাচ্ছে। রম্বস, হ্যাঁ রম্বস তো অবশ্যই সমান্তরিক, মানে না, তার মানে উনি বলতে যাচ্ছেন যে রম্বস আর দুই কোণা সমান্তরিক, হ্যাঁ মানে হ্যাঁ মানে দুই, মানে এই দুই সাইডের সমান্তরিক। হ্যাঁ হ্যাঁ দুই সাইডের। হ্যাঁ তারপর বলো, রাফি বলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এখন আমরা যদি সোজা সামান্তরিকের কথাটা চিন্তা করি, ঠিক জাস্ট আছে? এইটা প্রথমটা, না না, তাহলে দ্বিতীয়টা, হ্যাঁ দ্বিতীয়টা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এটা ডিপেন্ড করতেছে হচ্ছে এর উপরের বাহুটা এবং নিচের বাহুটা কোনটা মানে সিলেক্ট করছে এটার উপর না? সেকেন্ডটা ডিপেন্ড করতেছে এই বাম পাশেরটা আর হ্যাঁ নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাম পাশেরটা আর হচ্ছে পরে আমি কোন বাহুটা সিলেক্ট করতেছি ওইটার উপর না, মানে প্রথমে হ্যাঁ কোন বাহুটা সিলেক্ট করতেছি তারপর কোন বাহুটা সিলেক্ট করতেছি, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো এখন মানে এটাই হচ্ছে যে প্রথমে এখানে কিন্তু আমি দেখেন বাম দিকে আমি কিন্তু মানে এই বাম সাইডে বাহুগুলা কতভাবে সিলেক্ট করতে পারি, অনেক ভাবে না? হ্যাঁ অনেকভাবে তো তো এখন পাশাপাশি কিভাবে? তো এখন ওইখান থেকে আমি নির্ভর করে হচ্ছে গিয়ে তার নিচের বাহুগুলো কতভাবে সিলেক্ট করতে পারি ওইটাও বের করতে হ্যাঁ পারতেছি। ওইটা ঝামেলা, মানে তুমি কয়ভাবে সিলেক্ট করতে পারো ওটা তুমি কাউন্ট করে ট্রাই করে দেখো, কাউন্ট করতে পারো, মানে ওইভাবে তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ পারবা তাই না? হ্যাঁ ওইভাবে হ্যাঁ তো হ্যাঁ, অবশ্যই পারবা, তুমি কাউন্ট জি, করে ট্রাই করে দেখো, তারপর বুঝতে পারবা যে ওইটা আসলে ঝামেলা। কেন কঠিন। হ্যাঁ প্রতিটা সামান্তরিক দুইটা ইউনিক পয়েন্ট ডিফাইন করতেছে না এখানে এই ভিতরের, আসলে না, যেমন মানে ওইরকম থেকে তুমি 4টা পয়েন্ট, ইউনিক পয়েন্ট ডিফাইন করতেছে 4টা এন্ড পয়েন্টে। আচ্ছা জিতেন্দ্র, আচ্ছা ভাই, জিতেন্দ্র বড়ুয়া হ্যাঁ করছিল হ্যাঁ হ্যান্ড। হাত তুলছে। 4টা পয়েন্টের 2টা পয়েন্ট তো ওই লাইনগুলো আচ্ছা বরাবর অনিন্দ্য পড়বে। তোমার কথা শুনতেছি, আগে জিতেন্দ্র হাত তুলছে তো জিতেন্দ্রের কথাটা শুনে নেই। জিতেন্দ্র বলো। আচ্ছা ভাই, একটা পর একটা লেয়ার করে করা যায় না? লেয়ার করে আচ্ছা মানে ইন্ডাকশন ব্যবহার করতে চাও? না, ওরকম না, আমি বলি শুনেন। ধরে নিলাম সবচেয়ে মানে কি একটা সামান্তরিকের যে ছোট ছোট গুলো সবচেয়ে লিস্ট লেন্থ যদি হয় 1, তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট এর নিচের লেয়ারটা চিন্তা করি। সে নিচের লেয়ারে আছে 2n-1 টা। হ্যাঁ বুঝছি, মানে তোমার ওইখানেও তোমার গুনতে হচ্ছে কি অনেক ঝামেলা হবে, কারণ তুমি মানে সামান্তরিকের ছোট লেন্থ হচ্ছে 1, তারপর ছোট লেন্থ হচ্ছে 2, এরকম করে বাড়াচ্ছো আর সেটা কাউন্ট করতেছো, যোগ করতে লাস্টে অনেক ঝামেলা হবে। আমার মনে হয় না খুব একটা ঝামেলা হবে। মানে ঝামেলা এমন বেশি একটা ঝামেলা কমও হওয়ার হয়, কথা না, 2-4টা না সহজ যদি করে ঝামেলা দিলে কমও হয়ে যাবে। হয়, তারপরে তোমার ওই যে আমরা যে ফার্স্টে যেমন দেখছিলাম না, যেমন হ্যাঁ, ওটা তো আপনার শুধু 1 + 2 + 3 + n এই সূত্র ব্যবহার করে করবো। হ্যাঁ এইটার মতো অনেকটা আসবে, কিন্তু এটা কিন্তু কাউন্ট করা অনেক ঝামেলা। আমরা যেমন আগেই দেখছিলাম ওটা কাউন্ট করা বেশ ঝামেলা, তাই আমরা যেটা করব আমরা কাউন্ট করব না। আরে ওটা আমরা যদি রাশিটা পেয়ে যাই পরে বাইজেকশন ইউজ করতে পারবো না? দাঁড়াও এক সেকেন্ড আমি। আচ্ছা ভাইয়া, ভাই আমরা যদি রাশিটা কোনো মতে পেয়ে যেতে পারি তাহলে পরে তো বাইজেকশন ইউজ করা যায় আই থিংক। না রাশিটা পেয়ে গেলে হ্যাঁ সেটা করা যায়, বাট আমরা সেটা না করেই আমরা বাইজেকশন ইউজ করব। ওইটা আচ্ছা হচ্ছে ভাইয়া, আমি আই থিংক আরেকটা আইডিয়া পাইছি। এটা হচ্ছে হ্যাঁ বলো। হ্যাঁ, এটা হচ্ছে আমি প্রত্যেক বাহুকে 1 ধরে নিব, ওকে? ওকে সেটা আচ্ছা, কেন? এখন হচ্ছে গিয়ে একটা সামান্তরিকের বাহু যদি 1 হয় তাহলে তার বিপরীত বাহুকে অবশ্যই 1 হইতে হবে। না এটা তো বলে নাই, হ্যাঁ তার বিপরীত বাহুকে 1 হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? হুম আচ্ছা, তাহলে এখন আমি যদি একটা বাহুকে মানে 1 ধরি তাহলে এখন সামান্তরিকে অপর দুইটা বাহু কিন্তু মানে দুইটা সমান হইতে হবে না? তাহলে অপরটা সমান হতে হবে। তাহলে কি ওইটাও 1 এর উপর ডিপেন্ড হচ্ছে না? তাহলে তো ইজিলি বের করা না যায়। না না, তাহলে 1 এর উপর ডিপেন্ড হবে কেন? এখানে একটা 1 ধরো,
আর এখানে হ্যাঁ হ্যাঁ বামে ধরো আরেকটা এক। হ্যাঁ, আর তাহলে কি ওই মাঝখানেটা হচ্ছে কি মাঝখানের এখানে বাহুগুলো ওয়ান না? হ্যাঁ, ওইগুলো ওয়ানের উপর ডিপেন্ডেন্ট, মানে কয়টা নিচ্ছি ওয়ান কয়টা হচ্ছে সেটা এটার উপর সেটা ডিপেন্ডেন্ট না? তুমি কাউন্ট করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো, ওই একই কথাই হবে, অনেক কষ্ট করতে হবে। ও হ্যাঁ, তুমি ট্রাই করে দেখো, মানে আমার কথা বিশ্বাস করো না, তুমি যদি অবশ্যই সলিউশন, আসলে আমি এই প্রবলেমের সব সলিউশন জানি না। হ্যাঁ, তো ধরো কোন একটা সলিউশন হয়তো এরকম থাকতে পারে যে যেটা হচ্ছে এরকম ভাবে কাউন্ট করে খুব সহজ ভাবে কাউন্ট করে ফেলতেছে, জি ঠিক আছে? তো জি আমরা ওইগুলো না দেখে আমরা হচ্ছে একটা আরো সহজ, মানে যেটা জাস্ট একটা সুন্দর একটা আইডিয়া দিয়ে এটা সলভ হয়ে যাবে, কোনো কিছু কাউন্টও করা লাগবে না, ঠিক আছে? ওরকম একটা হ্যালো দেখি। ভাইয়া, হ্যাঁ হ্যালো, আমরা, হ্যাঁ বলো। তুমি একটা ছবিটা দেখাও তো একটু, আমি আরেকটা আইডিয়া পেয়েছি তো, ছবিটা একটু দেখাও। হ্যাঁ, হ্যাঁ বলো। এখন তো আমরা একটা সামুদ্রিক নৌকা সিলেক্ট করলাম, ঠিক আছে? তো সামুদ্রিকের বাহুগুলি আমি ত্রিভুজের যেই দিকের বাহুর সাথে সমান্তরাল নয়, ঠিক আছে? হ্যাঁ ত্রিভুজটার দৈর্ঘ্য সেই দিকে যদি আরো এক বাড়ে, হ্যাঁ ঠিক আছে? বুঝছি, তুমি পেয়ে গেছো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার তুমি পাইছো। ভাইয়া ভাইয়া হ্যালো, আচ্ছা আমরা আগাই আচ্ছা যাই। ভাইয়া আপনি কি বলছেন? আচ্ছা ভাইয়া 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 আমি আরেকটা মানে ভালো আইডিয়া, আই থিংক এটা পাইছি, বলো। এটা বলবো? হ্যাঁ বলো, শিওর। এটা হচ্ছে একটা সামান্তরিক নির্ভর করতেছে কিন্তু তার বিপরীত দুইটা কোণ, মানে কৌণিক বিন্দুর উপর। হ্যাঁ না তাহলে এখন আসলে, আমরা কৌণিক না বিন্দু আসলে কয়টা না, নিতে পারি? হ্যাঁ না ধরো ধরো এই দুইটা বিন্দু হইতো, যদি আমরা হুম এই দুইটা বিন্দু নিতাম, তারপরে তাদের মাঝখানে কিন্তু আরেকটা সামান্তরিক এরকম হইতে পারে আর কি, মানে ওইটা আসলে ম্যাটার, ওইটা আসলে হবে না। হ্যাঁ ওইটা ভালো আইডিয়া, বাট কাজ করে না আসলে এটা। সো সো ধরো হ্যাঁ, এই তিনটা, আচ্ছা আমি এখন এই সলিউশনে ত্রিভুজের যাই এখন আর, ত্রিভুজটা কত? আচ্ছা এখন আর আগানো এটা নিয়ে ঠিক হবে না। তোমরা আইডিয়া গুলো অনেকগুলোই পাইছো, সেগুলো মোটামুটি হ্যাঁ, ভালোই আমি কাজ মনে হয় করে। আরেকটা আইডিয়া পেয়েছি। এখানে আচ্ছা আপনি বলো হচ্ছে তুমি তাড়াতাড়ি। সামান্তরিকের দৈর্ঘ্য বলবেন, হ্যাঁ সামান্তরিকের দৈর্ঘ্য বলবেন। সমান্তরিকের দৈর্ঘ্য না বলবো না না, না বলো না, তার মানে আপনার যে ত্রিভুজটা দৈর্ঘ্য বলবেন, ওই পুরো ত্রিভুজটার। আচ্ছা ওইভাবে হবে না আসলে, ওইভাবে ওই একই রকম ভাবে কাউন্ট করতে হবে অনেক এখানে আপনার কেয়ারফুলি। দৈর্ঘ্য হচ্ছে, আমি বের করেছি, এটা আপনার দৈর্ঘ্য আর। এখন আমরা এটা গাণিতিক আরোহ দিয়ে সমাধান করতে পারি, ইন্ডাকশন দিয়ে। আচ্ছা ইন্ডাকশন একটা আইডিয়া, সেটা হয়তো কাজ করবে, বাট আমরা এখন বাইজেকশনে যাই, দেখি। আমরা এটাকে আপনার হচ্ছে ইন্ডাকশন দিয়ে সলভ করতে পারি সহজে, খুব সহজ হবে। আচ্ছা তুমি ট্রাই করে দেখো এটা ইন্ডাকশন পরে ট্রাই করতে, আমার মনে হয় না এত সহজ আমার হবে। মনে হয় খুব সহজ হবে এটা ইন্ডাকশন দিয়ে করতে। না এত সহজ হবে না, ইন্ডাকশন কাজ করে, আমার আইডিয়াটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আইডিয়া তো সবই ঠিক আছে, বাট তোমাদের ওটা কোনটাই হচ্ছে, আচ্ছা তুমি হচ্ছে একটা কাজ, আমি একটা বলি, ধরো একটা কাজ তুমি দুই ভাবে করতে পারো, একটা কাজ করতে তোমার 3 দিন লাগে, আর একটা কাজ করতে হচ্ছে 15 মিনিট লাগে, তো তুমি কোনটা করবা? মানে তোমার দুইটাই জানা থাকা লাগে, একটা হচ্ছে অনেক কষ্ট করা লাগে, আর একটা হচ্ছে অল্প অল্প কষ্ট করা লাগে, তো তোমার দুইটাই জানা থাকা লাগে। এখন হচ্ছে আমরা দেখবো সহজটা কিভাবে করে। হ্যাঁ তো এবার দেখি আমরা যেটা করব, আমরা এই প্যারালোগ্রামের বাহুগুলোকে এক্সটেন্ড করে দিব। আচ্ছা তার আগে দেখো, এই প্যারালোগ্রাম গুলো হচ্ছে তিনটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে না, আমরা এখন জাস্ট একটা ওরিয়েন্টেশনের প্যারালোগ্রামের সংখ্যা কাউন্ট করব। তাহলে কি হবে, তাহলে আমরা বাকিগুলো সিমেট্রি দিয়ে বলতে পারবো যে বাকিগুলো একইভাবে কাউন্ট করতে পারবো। আর এখন তাই আমরা হচ্ছে একটা ওরিয়েন্টেশন নেই, যেটা হচ্ছে ফার্স্ট ওরিয়েন্টেশনটা, কারণ হচ্ছে তাহলে আমরা এখন কি হবে, বিকজ ইফ ইউ কাউন্ট হাউ মেনি প্যারালাল, হ্যাঁ তো আমরা যদি ফার্স্ট ওরিয়েন্টেশনটা বের করতে পারি, তাহলে আমরা অন্য ওরিয়েন্টেশন গুলোও একইভাবে সিমেট্রি দিয়ে বের করতে পারবো, একই উত্তর আসবে। তাই এখন আমরা হচ্ছে একটা প্যারালোগ্রাম ধরি, এখন ওই প্যারালোগ্রামের বাহুগুলোকে আমরা এক্সটেন্ড করে দেই, দেখি কি হয়। এটা এরকম একটা ছবি আসবে, এরকম একটা ছবি আসবে। তো তো আমরা যেটা করব, এই প্যারালোগ্রামের নিচের, প্যারালোগ্রাম না তো ত্রিভুজের নিচের বাহুটা আরেক বাহু নিচে নামাবো। হ্যাঁ তো প্যারালোগ্রামটার বাহুগুলো হচ্ছে এক্সটেন্ড করলে, এই হ্যাঁ প্যারালোগ্রামটার বাহুগুলো নিচে এক্সটেন্ড করলে এই নিচের লাইনটার সাথে সে হচ্ছে ইন্টারসেক্ট করবে চারটা ডিফারেন্ট পয়েন্টে, এন্ড চারটা ডিফারেন্ট পয়েন্ট হচ্ছে একটা ইউনিক প্যারালোগ্রামকে ডিফাইন করবে।
এটা কি বুঝতে পারছো কেন? ভাই আমি বুঝি নাই। আচ্ছা আমি আবার বলি। সো ধরো একটা এই ওরিয়েন্টেশনের প্যারালোগ্রাম নিলাম একটা, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা প্যারালোগ্রামটার সাইড গুলোকে এক্সটেন্ড করে দিছি, ঠিক আছে? এক্সটেন্ড করে দেওয়ার পরে একটা তো সাইড আছে যে সাইডের সাথে এই লাইনগুলো কোনোটাই প্যারালাল না, তাই না? যেমন এই প্যারালোগ্রামটার জন্য নিচের সাইডের সাথে এই লাইনগুলো হচ্ছে ইন্টারসেক্ট করবে। সো কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা কি বলতে পারো? দেখতে পাচ্ছ 4টা পয়েন্ট ইন্টারসেক্ট করবে, কারণ হচ্ছে এই পাশে প্রথম এই দিকের প্যারালাল 2টা আর এই দিকের প্যারালাল 2টা, তাই না? এবার যে কোনো যদি ট্রায়াঙ্গেল নেই এখানে, আমি ইনস্কেপে ওপেন করি তাহলে আরো ভালো হবে। ভাইয়া আমি কিন্তু এটা বলতে চাইছিলাম, ওই তো ঠিক বুঝতে পারছিলাম না। আমি তো ওই জন্যই বলছি তোমার আইডিয়াটা ঠিক আছে। হ্যাঁ, তো তারপর আমি ভালো করে বোঝানোর জন্য আমি আরেকটা এসে চাই। হ্যাঁ, আমি হচ্ছে এখানে ছবি টবি আঁকছি। ওকে, সো এবার দেখো এটা হচ্ছে একটা প্যারালোগ্রাম, তো এটাকে আমরা বসাইছি, এটার সাথে হচ্ছে দুইটা সাইড গুলো এক্সটেন্ড করে দিছি। সাইড গুলো হচ্ছে নিচের, এবার ট্রায়াঙ্গেলটার নিচের দিকে আরেকটা নতুন লাইন অ্যাড করছি, যে লাইনে হচ্ছে এই ট্রায়াঙ্গেল মানে প্যারালোগ্রামটা দুইটা ডিফারেন্ট পয়েন্ট ইন্টারসেক্ট করছে, 4টা ডিফারেন্ট পয়েন্ট ইন্টারসেক্ট করছে। এবার দেখো এই প্যারালোগ্রামটা যদি আমরা এখানে সরাই আনতাম তাহলে সাইড গুলো কেমন হইতো? একটা এরকম আসতো আর একটা হচ্ছে এমন আসতো, তাই না? এখনো কিন্তু 4টা ডিফারেন্ট পয়েন্ট ইন্টারসেক্ট করছে, দেখতে পাচ্ছ? এখানে একটা, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা। সো আমরা যেভাবেই ট্রায়াঙ্গেল মানে প্যারালোগ্রামটা এই ওরিয়েন্টেশনের প্যারালোগ্রামকে নেই না কেন, তিনটা রোটেশন তো হইতেছে কিন্তু হ্যাঁ সেটা হচ্ছে 4টা ডিফারেন্ট পয়েন্টে ইন্টারসেক্ট করবে। আবার দেখো আমরা প্যারালোগ্রামটা ডিলিট করে দেই। হ্যাঁ, আমরা হচ্ছে প্যারালোগ্রামকে ডিলিট করে দেই। তো ধরো আমরা হচ্ছে 4টা পয়েন্ট নেই এখানে, আর সেটা ধরো এইখানে নেই, ধরো এরকম একটা নেই, 4টা ডিফারেন্ট লাইন নিচ্ছি, হ্যাঁ, তো ধরো এরকম একটা নেই। তো এখন কি এখানে অন্য আরেকটা প্যারালোগ্রাম আসতেছে না? এই যে ভিতরের প্যারালোগ্রামটা দেখছো? সো আমাদের 4টা যদি ডিফারেন্ট পয়েন্ট নেই, তারা হচ্ছে একটা ইউনিকলি একটা প্যারালোগ্রামকে ডিফাইন করে। কারণ হচ্ছে প্রথম দুইটাকে নিবা, তাদেরকে হচ্ছে এই বরাবর হচ্ছে তুমি লাইন টানবা, আর পরের দুইটাকে নিবা, তাদেরকে হচ্ছে এই বরাবর লাইন টানবা। তাহলে তারা যে ইন্টারসেক্ট করবে, যে প্যারালোগ্রাম ইন্টারসেক্ট করবে, সেটাই হচ্ছে গিয়ে একটা প্যারালাল হয়ে যাবে, একটা প্যারালোগ্রাম হয়ে যাবে। তো তোমরা কি এবার বলতে পারো এখানে বাইজেকশনটা কোথায় চলে আসছে? ভাই এই আপনার পয়েন্টগুলো থেকে কতভাবে 4 পয়েন্ট নির্ণয় মানে সিলেক্ট করতে পারবো, ওইটাই হচ্ছে আনসার। হ্যাঁ, ওটাই হচ্ছে আনসার। তো আমরা এখানে লিখছিলাম যে 2 মিনিট দিব চিন্তা করার জন্য। আচ্ছা তোমরা 2 মিনিট চিন্তা করো যে এটা আসলে কেন হচ্ছে। ভাই তাহলে কি আচ্ছা, হ্যাঁ তোমার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো এখন। আচ্ছা ভাইয়া সলিউশনটা অনেক সুন্দর, তার ভিডিও ইন্ডাকশনে তো আপনার খুব সহজ হতো, যেমন আপনার ইন্ডাকশনে করলে এরকম হতো যে 4 × 3 +3, এটার আবার পুরোটারে 4 দিয়ে গুণ করে +3, এরকম হতো ইন্ডাকশন দিয়ে করলে। আচ্ছা হবে হয়তো। হ্যাঁ অন্যরা বলো। হ্যাঁ হ্যালো হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই বাহুগুলোকে ছেদ করার আইডিয়াটা কেমন আসছিল? বাহুগুলোকে ছেদ করার আইডিয়াটা আসছে কারণ হচ্ছে কারণ দেখো একটা স্পেশাল জিনিস আছে কিন্তু এই প্যারালোগ্রামগুলোর ব্যাপারে, একটার সাইডের সাথে তারা হচ্ছে গিয়ে প্যারালাল না। আর আমরা এখন চাচ্ছি যে একটা প্যারালোগ্রাম কিভাবে ইউনিকলি ডিফাইন করা যায়। হ্যাঁ, এখন যখন তুমি চিন্তা করতেছো ইউনিকলি, তখন তুমি অনেক কিছু ট্রাই করতেছো, মানে করতে করতে তখন আর কি এটা চলে আসে, মানে আসার কথা। মানে এখানে বেসিকটা হচ্ছে যে কোনো একটি বিন্দুর মধ্য দিয়ে আরেকটি সরলরেখা সমান্তরাল করে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। হ্যাঁ 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 সেটাই। তো যেহেতু এখানে মানে 4টা পয়েন্ট হচ্ছে একটা ইউনিক প্যারালোগ্রামকে দেখাচ্ছে, ওইটা আইডিয়াটা ওইরকম আর কি ট্রায়াল এন্ড এরর করেই আসছে আমি গেস করব। কারণ যখন মানে তুমি যখন চাচ্ছ যে একটা প্যারালোগ্রামকে ইউনিকলি কিভাবে দেখানো যায়, তার ইউনিক বৈশিষ্ট্য কি, তার সাইডগুলা, তাই না? তার সাইডগুলো হচ্ছে তাকে ডিফাইন করে।
তো আমরা সাইডগুলোকে জাস্ট এক্সটেন্ড করে ট্রাই করছি, আর দেখা যায় যে যদি একদম প্যারালোগ্রামটা খুব বাজেভাবে আঁকা হয়, এমন ভাবেও যদি এই নিচের সাইডের সাথে ইন্টারসেক্ট করে, তখনও কিন্তু 4টা ডিফারেন্ট পয়েন্ট ইন্টারসেক্ট করে। সেটাই হচ্ছে মানে মেইন ক্রাক্সটা। সো আমরা হচ্ছে 4টা পয়েন্ট আছে ওই ট্রায়াঙ্গেলের সাইডের উপর, যেটা হচ্ছে একটা ইউনিক প্যারালোগ্রামকে ডিফাইন করে। আর এরকম কয়টা কোয়াড্রাপল পয়েন্ট আছে? n+1 চুজ 4টা। কারণ হচ্ছে আমরা মনে রাখবো যে আমরা একটা নিচে আরেকটা লাইন এক্সটেন্ড করছিলাম, ওই নিচের লাইনের কারণে নিচে পয়েন্ট আছে টোটাল n+1টা, কারণ এইখানে পয়েন্ট ছিল nটা, তাই ওটার সাথে একটা যোগ হবে, ঠিক আছে? ওখানে একটা যোগ হবে, আর তাই n+1 চুজ 4টা হবে। সো এই ওরিয়েন্টেশনে টোটাল প্যারালোগ্রাম আছে হচ্ছে n+1টা, n+1 চুজ 4টা। আর টোটাল ওরিয়েন্টেশন আছে কয়টা? সেম গোজ ফর আদার ওরিয়েন্টেশনস অ্যাজ ওয়েল। সো 3টা ওরিয়েন্টেশন আছে, তাই টোটাল সংখ্যা হচ্ছে 3 টাইমস n+1 চুজ 4। বুঝছো? সো এখানে তোমরা বলতে পারো কোথায় বাইজেকশন ইউজ করছি? বাইজেকশনটা কি? ভাই এটা হচ্ছে যে বাহুর পয়েন্টের, হ্যাঁ, প্যারালোগ্রামের সাথে কোয়াড্রাপল অফ পয়েন্টের, 4টা পয়েন্টের। হ্যাঁ, সো আমরা হচ্ছে কনক্লুশনে পৌঁছে গেছি, কিন্তু এখানে কনক্লুড করা যাবে না, আমরা হচ্ছে আরেকটা প্রবলেমে যাব। ওকে, সো তো ধরো তোমাকে বলছে, এক সেকেন্ড আমাকে একটু আঁকতে দাও। আচ্ছা ভাই, আপনি কোন সফটওয়্যার ব্যবহার করছেন? এটা হচ্ছে ইঙ্কস্কেপ। এটা ব্যবহার করার সুবিধা হচ্ছে ছবিগুলো পিডিএফ এ খুব সুন্দরভাবে করা যায়। তো ধরো তোমার কাছে এরকম একটা গ্রিড দেওয়া আছে, n টাইমস n গ্রিড, আর তারপর তোমাকে বলছে যে তোমাকে ইচ্ছে যেতে হবে, এই কোণা থেকে তোমাকে উপরে যেতে হবে। সো তুমি হচ্ছে কেবল ডানে যাইতে পারবা আর উপরে যেতে পারবা। তো ধরো একটা পাথ আমি দেখাই দেই। ধরো এটা একটা পাথ হতে পারে। হ্যাঁ, তো ধরো এটা একটা পাথ হতে পারে। হ্যাঁ ভাই এখানে তো প্রত্যেকটা পাতের সাথে একটা বাইনারি কোড সম্পর্কিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা জাস্ট একটা এক্সারসাইজ, মানে সহজ এক্সারসাইজ, যেটা তোমরা এখন যারা বুঝতে পারো না তারা একটু দেখো। এখানে তোমাদের বলছে যে একটা পাথ হচ্ছে এই লেফট, এই পয়েন্ট নিচের পয়েন্ট থেকে উপরের পয়েন্টে যাবে, জাস্ট হচ্ছে সে সব খালি ডানে যেতে পারবে এবং উপরে যেতে পারবে। ওইটা কয়ভাবে করা যাবে? আর এই বোর্ডের লেন্থ হচ্ছে n। সেটা কয়ভাবে করা যাবে? এখানে ধরো এটাতে একটা পাথ গেল, আরো তো অনেক পাথ আছে তাই না? ধরো আমরা এখানে শুরু করলাম, তারপর এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গিয়ে, এখান থেকে এখানে গিয়ে এখানে আসছি। ধরো এরকম এইটাও তো একটা পাথ আছে। এরকম কয়টা পাথ আছে তোমাকে কাউন্ট করতে হবে। একটা পাথকে আমরা রাইট আপ এরকম করে হ্যাঁ চিহ্নিত করতে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো হ্যাঁ, অন্য আরেকজন ভাইয়া বললো সে। হ্যাঁ, আমি বলতেছিলাম এই প্রবলেমটা দেখে মনে হয়েছে আগে আমি বাইজেকশন জানতাম না, তবুও এটা ইউজ করছি। হ্যাঁ, মানে বাইজেকশন তুমি সবসময় ইউজ করো। যেমন ধরো বাইজেকশন আসলে কি ইকুয়াল সাইনটা, ঠিক আছে, মানে একটা জিনিস আর একটা জিনিসের সমান, ওটাই হচ্ছে মানে মেইনলি অনেকটা বাইজেকশন। কিন্তু তুমি আগে হয়তো অনেক জায়গায় বাইজেকশন ইউজ করছো কিন্তু তুমি জানতা না। এখন হচ্ছে তুমি ওইটা নিয়ে চিন্তা করতে পারবা। যেমন ধরো তোমার কাছে যখন টুলের নাম থাকবে তখন তুমি ওই টুলের উপর পাওয়ার থাকবে তোমার একটা, যে তুমি যদি আগে ইন্ডাকশন জানতা না, কিন্তু তুমি কিন্তু ইন্ডাকশন ইউজ করছো আগে যখন ইন্ডাকশন জানতা না। তো এখন ধরো তুমি ইন্ডাকশন জানো, তাই তুমি প্রশ্ন দেখে বলতে পারবা যে আচ্ছা আমি তাহলে এখন ইন্ডাকশন ইউজ করব। আর এখানেও তুমি এখন যেহেতু বাইজেকশন জানো, তাই তুমি হচ্ছে
তোমার ব্রেনকে বলতে পারবো যে এখন বাইজেকশন ইউজ করবো, বাইজেকশন নিয়ে চিন্তা করো। তাই সেটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে কি হয়, এখানে যেহেতু আমাদের আপ রাইট আর আপ আছে, তো আমরা পাঁচটাকে এইভাবে ডিফাইন করতে পারি যে রাইট রাইট আপ 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 রাইট রাইট রাইট। সো ফার্স্ট এর এইখানে রাইট মানে 0 আপ মানে 1, তাই না? বাইনারি কোড হয়ে যায়। হ্যাঁ, সো এইখানে প্রথম যে থাকছিলাম আমরা সেটার জন্য হচ্ছে রাইট 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 আপ আপ আপ, 1 2 3 4টা রাইট, 2টা আপ, একটা রাইট, তারপর হচ্ছে 3টা আপ 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 আর একটা রাইট। সো যারা হচ্ছে রুবিক্স কিউব চালায় তাদের কাছে হয়তো এটা রুবিক্স কিউবের স্কিম মতো মনে হতে পারে, বাট হ্যাঁ এটা হচ্ছে বলতেছে কয়বার রাইটে যাব কয়বার আপে যাব, পুরো পাঁচটা ওইভাবে ডিসক্রাইব করে দিছে, তাই না? তো এখন দেখো এখানে কয়টা রাইট আছে আর কয়টা আপ আছে। এখানে রাইট আছে হচ্ছে এনটা, তাই না? কারণ আমাদেরকে ডান দিকে এন ঘর যাইতে হবে আর এন ঘর উপরের দিকে যাইতে হবে, তাই না? তার মানে পাথের লেন্থ কয়টা? পাথের লেন্থ অফ দা পাথ ইজ 2n, তাই না? কারণ 2nটা nটা হচ্ছে r আর nটা হচ্ছে u, আর n of them are r and the rest are q. So n2nটা হচ্ছে গিয়ে r আর nটা হচ্ছে 2nটা হচ্ছে টোটাল লেন্থ আর nটা হচ্ছে r আর nটা হচ্ছে u। এখন বলো তো এটার অ্যানসার কত হবে? twice n factorial divide n factorial square. হ্যাঁ, মানে 2n choose 2, 2n choose n, এটা হবে এরকম। আচ্ছা এখানে তো ল্যাটেকও করা যায় নাকি? আচ্ছা থাক, 2n c n, এটা হচ্ছে অ্যানসার। 2nটা মানে 2nটা 5, তার মধ্যে nটা r কিভাবে সিলেক্ট করা যাবে? না 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল হবে না, আরো একটা n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা ভাইয়া, r প্লাস u ফ্যাক্টোরিয়াল ভাগ r ফ্যাক্টোরিয়াল u ফ্যাক্টোরিয়াল, তাইলে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই আসলে কয়টা r আছে তার সাথে কয়টা u আছে। তো ধরো আমরা যদি এখন এটা বর্গ যদি না হইতো, ধরো আমরা উপর থেকে কয়েকটা ডিলিট করে দেই, তো ধরো এরকম হইলো, তাহলে কি হইতো? তাহলে ডান দিকে যাইতে হইতো 8 বার আর উপরে যাইতে হইতো 5 বার, তো টোটাল হচ্ছে 13 চুজ 8। আচ্ছা যাই হোক, তো মানে ব্যাপারটা বুঝছো যে কয়টা আর আছে আর কয়টা ইউ আছে সেটার উপরে আমরা এখন করতে পারবো। সো টোটাল পাথের লেন্থ বের করতে হবে আর তার ভিতরে কয়টা আর হবে সেটা বের করলে আমাদের অ্যানসার হয়ে যাবে। সো এখানেও একটা বাইজেকশন যে এই একটা স্ট্রিং এর উপরে আমরা এই পুরো পাথ থেকে একটা স্ট্রিং এ বাইজেক্ট করছি। ওকে, তো আর হচ্ছে এক্সটেন্ড দাঁড়াও, তো আমি আসলে প্ল্যান করি না যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই একটু ঝামেলা করছি। ভাই আমাদের পিসেট দেওয়া হবে না? হ্যাঁ পিসেট দেওয়া হবে। আচ্ছা তো আরেকটা করতে পারি, তোমাদেরকে এক্সারসাইজের মতো দিতে পারি যে ধরো এনটা সংখ্যাকে আচ্ছা এক সেকেন্ড আমি আইসি প্রিপেয়ার করে নিই। তো এটা চিন্তা করো এনটা সংখ্যাকে কয়ভাবে কেটা সংখ্যার যোগফল হিসেবে লেখা যায়, না সরি এন কে কয়ভাবে কেটা সংখ্যার যোগফল হিসেবে লেখা যায়? হ্যাঁ প্রশ্নটা আবার বলবেন? হ্যাঁ তো ধরো আচ্ছা আমি লিখে দেই তাহলে ভালো হবে।
n কে কয়ভাবে কেটা সংখ্যার যোগফল হিসেবে লিখতে পারবা? আচ্ছা ভাই আমি মনে হয় এটা পারছি। এটা হচ্ছে আমরা এর আগেই একবার দেখছি। হ্যাঁ হ্যাঁ মানে ওই আইডিয়াটাই ইউজ করছি। হ্যাঁ ওই আইডিয়াটা ইউজ করতে হবে। n-1 চুজ কে? না আচ্ছা সেটা কি? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো আই থিংক। হ্যাঁ সেটাই ওইটাই। ও তাহলে আমি প্রবলেমটা একটু অন্য প্রবলেম, আচ্ছা অন্য একটা প্রবলেম করতে চাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে একটা এক্সারসাইজ ছিল, তো অন্য যেটা আমি বলতেছি হ্যাঁ অন্য আরেকটা প্রবলেম সেটা হচ্ছে হ্যাঁ কে হবে না, k-1 হবে, n-1 চুজ k-1 কারণ হ্যাঁ মানে তুমি ধরো n-টা 1 আছে, তার মাঝখানে হচ্ছে স্পেস আছে হচ্ছে n-1টা, আর তার ভিতরে তুমি দাগ দিচ্ছ মানে পার্টিশন করতেছো হচ্ছে k-1টা। এটা ভুলই হয় কেটা হ্যাঁ হ্যাঁ এটাই। আর তাহলে হ্যাঁ তো ধরো যদি এখন বলা থাকে নন নেগেটিভ, পজিটিভ না নন নেগেটিভ, নন নেগেটিভ হলে কি করবা? যারা দেখছো তারা বলো না আগে, বাট যারা দেখো নাই তারা চিন্তা করো একটু। হ্যাঁ নন নেগেটিভ হলেও তো সেম না, নন নেগেটিভ হলে সেম না, নন নেগেটিভ হলে 0 হতে পারবে। তো যেমন তাহলে ভাইয়া n+1 ck হবে মনে হয়। না আসলে মানে ধরো 3 কে কয়ভাবে লেখা যায়? 3 কে লেখা যায় 3, আচ্ছা 3 কে দুইটা, 3 হচ্ছে n আর k হচ্ছে 2, ঠিক আছে? দুইটা সংখ্যার যোগফল হিসেবে কয়ভাবে লেখা যায়? তো 0+3 একভাবে, তারপর 1+2 একভাবে, তারপর 2+1 একভাবে, আর 3+0 একভাবে। আচ্ছা ভাইয়া তাহলে তো তার মানে ভাইয়া কে এর নিচে যেগুলা মানে যেভাবে করা যায় সেগুলোর সাথে একটা শূন্য যোগ করলেই তো আমরা পেয়ে যাবো, তাই না? হ্যাঁ সেটা হবে, বা সেটা কাউন্ট করবা কিভাবে? আচ্ছা ভাই নন নেগেটিভ বলতে কি ভাই বুঝাচ্ছেন যে n+0 আর 0+n কে আলাদা ধরা হবে? 0+ হ্যাঁ হ্যাঁ মানে এখানে হচ্ছে মানে সংখ্যাগুলো তো ভিন্ন, কারণ সংখ্যাগুলো হচ্ছে মানে আমরা লিখতে চাচ্ছি যে মানে হ্যাঁ তাহলে আচ্ছা হ্যাঁ মানে আমরা বলতে চাচ্ছি a1 + a2 + ... ak সমান হচ্ছে n, মানে এরকম কয়টা সংখ্যা এ সাব কি আছে যারা হচ্ছে নন নেগেটিভ, পজিটিভ না নন নেগেটিভ 0 হতে পারে। সো এরকম কয়ভাবে তাহলে ভাই কে এর থেকে বড় যেগুলো সেগুলো বাদ দিলে হয়ে যাবে না? না আসলে এটা একটু চিন্তা করো, 0 কে কিভাবে আনা যায়? মানে কখন 0 হইতো? 0 হইতো যখন তুমি কয়টা প্লাস পর পর দিতা, তাই না? মানে ধরো আমরা যে আগে ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট দিছিলাম, সেটা যদি আমরা এরকম দিতাম যে আমরা যদি ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট আর একটা সাথে সাথে ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট যদি বসাই দিতাম, তাহলে এরকম হইতো, তাহলে মাঝখানে একটা 0 তৈরি হয়ে যেত, তাই না? এটা বুঝছো? তো এখন এটাকে কিভাবে আমরা অ্যানসার বের করতে পারি? ভাইয়া একটু দেখি, একটু পরে উত্তরটা বলিয়েন। আচ্ছা তো যেহেতু আচ্ছা ভাইয়া আমি একটা আইডিয়া বলি, এটা কি n+1 ck হবে? না এটা n+1 ck হবে না, আর একটু চিন্তা করো। আচ্ছা ভাই আমি একটা আইডিয়া বলবো, n+k-1 cn হয় না এখানে আমরা যেভাবে 1+1+1 লিখছিলাম তার ভিতরে হচ্ছে চুজ করছিলাম, সেটা আসলে হবে না। এখানে আমাদেরকে একটু অন্যরকম ভাবে চিন্তা করতে হবে। সো ধরো আচ্ছা ভাইয়া হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ এটা হচ্ছে এখন আমি নতুন একটা সেট বানাবো যেখানে
এনটা 1 আর একটা 0, ওকে? এনটা 1 আর একটা 0, না সেটা হবে না, মানে অ্যানসার ওইভাবে আসবে না। হবে না? না ভাইয়া এটা এইভাবে করতে হবে, ধরেন আপনার হচ্ছে এন কে আপনার হচ্ছে যেভাবে কে এর আগে যেগুলো আপনার হচ্ছে আছে ওগুলো দিয়ে আমাদের করতে হবে। অনেকটা এরকম যে ধরেন আমাদের কে এর যে ছোট যে উপায়গুলো আছে তার মধ্যে ধরেন এন কে একভাবে প্রকাশ করা যায় কিভাবে, এন প্লাস শুধু এন, মানে শুধু এন হবে। তো ওইখানে আমরা কি করব, ওইখানে আমরা দেখাবো যে এটা হবে আপনার এরকম যে কে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কে ফ্যাক্টোরিয়াল। এরপরে আমরা এন কে দুই ভাবে প্রকাশ করা যায় কিভাবে, ওইখানে আমরা এটা ওটা দেখাবো। পরে লাস্টে, হ্যাঁ তুমি ওইভাবে বের করতে পারবা, বাট লাস্টে আমি মানে তোমাকে মানে ওটা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে যা জানি ওইরকম ভাবে তুমি যখন প্রকাশ করো তখন লাস্টে গিয়ে তোমাকে ওইটা করতে অনেক কষ্ট হয়, মানে সিম্পলিফাই করতে। হ্যাঁ সিম্পলিফাই করতে অনেক কষ্ট হয়। আমি ওইভাবে একটা অবশ্যই তো প্রবলেমে এরকম প্রকাশ করে করা যাবে। করেছিলাম একটা প্রবলেমে, তুমি কিন্তু বলে দিতে পারো যে হ্যাঁ প্রকাশ করে ফেলছি, কিন্তু তারপর তো তোমাকে সিম্পলিফাই করতে হবে অ্যানসারটা। আচ্ছা ওটা ঝামেলা আর কি। একটা তো প্রবলেমে ধরো আমি আমাদের এটাই করেছিলাম আগে, কিন্তু হ্যাঁ, আমি এটা সিম্পলিফাই আমাদের করতে তো এখানে হচ্ছে 4টা বল ছিল, আচ্ছা ধরো 3টা বল ছিল, তাই না? ভাইয়া আই থিংক আমি করে ফেলছি। আচ্ছা বলো। এটা হচ্ছে কি করব, এখানে হচ্ছে n কে k টা নন নেগেটিভ সংখ্যা 0, সরি নন নেগেটিভ সংখ্যা যোগফল আকারে লিখতে হবে না? হ্যাঁ তাহলে এখানে আমরা দেখেন সাপোজ ওখানে একটা 0 আছে, ওকে? হুম তাহলে এখন কি বলতে হবে, k মাইনাস 1টা, ঠিক আছে, সংখ্যা যোগফল যেন n হয়, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন k তুমি মাইনাস যেটা 1টা যেদিকে যাচ্ছ সেটা হচ্ছে ভ্যান্ডার মন্ডে আইডেন্টিটি বলে ওটাকে। কি তো বলে? আমরা এটা দিয়ে ওইটা প্রুফ করি, আসলে আমরা এইভাবে প্রুফ করে ওইটা প্রুফ করি, কারণ ওইটা প্রুফ করা কিন্তু অনেক কঠিন। মানে তুমি যেদিকে যাচ্ছ আমি বুঝতে পারছি, গুণ দিয়ে তারপর তাই না যোগ করে। জি হ্যাঁ তো n প্লাস k মাইনাস 1 c k মাইনাস 1 হয় নাকি? মানে ওইটা সমান, ওটাই হচ্ছে ভ্যান্ডার মন্ডে আইডেন্টিটি, নামটা হচ্ছে আমি লিখে দেই এখানে। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ আমি আইডিয়া পাইছি, বুঝছো? আচ্ছা বলো। তো মনে করো n প্লাস m মাইনাস 1টা মনে করো 1 আমরা লিখছি, ঠিক আছে? হুম তো সেখান থেকে আমরা যদি m মাইনাস 1টা 1 চুজ করি, ঠিক আছে? হুম হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। আচ্ছা আচ্ছা আমি তোমার, হ্যাঁ মোটামুটি মনে হয় তুমি পারছো। তো ধরো মানে এইখানে আমরা m প্লাস আরেকটা m মাইনাস 1টা 1 আছে। আমরা, হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার আইডিয়াটা। হ্যাঁ তো ধরো তোমার কাছে n হচ্ছে 5 আর k হচ্ছে ধরো 3। তো এখন কি করব, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে টোটাল সার্কেল নিব হচ্ছে, আমি লিখি তারপরে আঁকতেছি। টোটাল বলস হচ্ছে গিয়ে n প্লাস k n প্লাস k নিব টোটালটা। তো 8টা বল বানাতে হবে, 8টা বল দেখি বানাই। হ্যাঁ তো 8টা বল। তো এবার দেখো, এবার আমরা করব কি, এই 8টা বলের ভিতরে আমরা হচ্ছে 2টা বল সিলেক্ট করব। আচ্ছা 8টা না, 8টা না, আসলে আমরা হচ্ছে 7টা বলের ভিতরে n প্লাস 1 মাইনাস 1 এর ভিতরে আমরা 2টা বল সিলেক্ট করব। এই একটা বল ধরো সিলেক্ট করলাম আর এই একটা বল সিলেক্ট করলাম। তাহলে কি হবে, তাদেরকে আমি ধরো কালো করে দেই, তাহলে কি হবে দেখো তো। তাহলে এই পাশে 2টা নাম্বার, 2টা বল, সো এখানে যেটা আসবে সেটা হচ্ছে 2 প্লাস এই 2টা ডটের মাঝখানে হচ্ছে 0, তাই না? সো 2 প্লাস 0 প্লাস আবার লাস্টে হচ্ছে 3। দেখো তো এখানে এটা সমান কিন্তু 5 হয়ে গেল। সো আমরা যদি এখন এই 7টা বলের ভিতর থেকে 2টা বল কোনোভাবে যদি সিলেক্ট করতে পারি, ধরো এইভাবে যদি সিলেক্ট করলাম, তাহলে কি হবে, তাহলে সামটা কি আসে, তাহলে সাম আসে 2 প্লাস 2 প্লাস 1।
তাই না? আচ্ছা ভাইয়া, সামেশনটা আসলে মানে এটার উত্তরটা আসলে হবে না যে মানে কতভাবে একটা সংখ্যার যোগফল মানে মানে আপনি বলছেন যে উত্তর হচ্ছে n প্লাস k মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড k মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। না, চুজ k মাইনাস 1। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এখানে ল্যাটেক্স করা যায়। তার মানে k মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু আপনার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা? হ্যাঁ, না না না, আমি ওটা তুমি আসলে তুমি ভুল মানে চুজ কে ভুল করতেছো। এটা হবে n প্লাস k মাইনাস 1 চুজ k মাইনাস 1। এটা কি আসছে কোথাও? আচ্ছা না, এটা ভুল হয়েছে। আচ্ছা, সো এখানে লিখি n প্লাস k মাইনাস 1 k মাইনাস 1 চুজ k মাইনাস 1। সো দুইটা এরকম মানে তো এখান থেকে হচ্ছে টোটাল n প্লাস k মাইনাস 1 টা বল নিছিলাম, তো তার ভিতরে হচ্ছে k মাইনাস, হ্যাঁ তার ভিতরে হচ্ছে k মাইনাস 1 টা সেপারেটর, বলতে পারো সেপারেটর। এখন সেপারেটর গুলোর তারপর হচ্ছে আমরা এখন ওই সেপারেটর গুলো দিয়ে যে বলগুলো ভাগ হয়ে গেল সেগুলোকে আমি যোগ করে দিতে পারবো। তো যেহেতু দুইটা সেপারেটর, তো আমরা তিনটা সংখ্যা পাবো। আর যদি কোনো সেপারেটর দুইটা মাঝে পাশাপাশি থাকে তাহলে হচ্ছে আমরা একটা জিরো পেয়ে যাব, একটা মাঝখানে একটা জিরো পাবো। আর যদি দুইটা সেপারেটরই এক পাশে থাকে, ধরো এইখানে দুইটা সেপারেটর হচ্ছে কালো, তাহলে এটার অ্যান্সার কি হবে? 0 প্লাস 0 প্লাস 5। বুঝছো? সো তোমরা হচ্ছে আমরা n প্লাস k মাইনাস 1 টা নিচ্ছি, তার ভিতর থেকে হচ্ছে k মাইনাস 1 টাকে সিলেক্ট করতেছি। আর এটা হচ্ছে একটা বাইজেশন হয়ে গেল, কারণ আমরা টোটাল কয়ভাবে এই করা যায় সেটা থেকে আমরা হচ্ছে n প্লাস k মাইনাস 1 টা জিনিস থেকে k মাইনাস 1 টা জিনিস সিলেক্ট করার মধ্যে একটা বাইজেশন দেখাই দিলাম। বাইজেশনটা কিভাবে হবে বুঝছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে এরপরে? ভাই আমি যেটা বলছিলাম ওটা আপনার হচ্ছে n প্লাস k মাইনাস 1 চুজ আপনার k মাইনাস 1 ছিল, ঠিক আছে, কিন্তু আমি একটু অন্যভাবে এক্সপ্রেশন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুঝছি তুমি একটু করছো, বাট ওটা জাস্ট চুজ বললেই হবে, চুজ বললে আরো সুবিধা বুঝতে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে প্রবলেম সেট দিব, মানে তাহলে চুজ হবে। হ্যাঁ চুজ হবে ওটা। হ্যাঁ হ্যাঁ, মানে আরো কিছু কঠিন প্রবলেম দেখানোর ছিল, বাট আচ্ছা আমি আসলে সরি, আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে আমার কাছে টাইম ছিল অনেক, যে আমি প্রবলেম নিতে পারতাম। তো আমি তোমাদেরকে এখন লাস্টে একটা আইএমওর প্রবলেম দেখাইতে পারি। এটা হচ্ছে আইএমও 2002। আচ্ছা, সো প্রবলেমটা যেটা বলতেছে, ভাইয়া ওইটা আমাদের ট্রাই করতে দিবেন? আচ্ছা তোমরা ট্রাই করতে চাও? আই গেস বাইজেশন আমার আর কি আইডিয়া দেখানো শেষ, মানে বাইজেশনের আইডিয়া এটাই। এরকম হতে পারে যে ভাই আইএমও প্রবলেমটা দিবেন, হ্যাঁ এরপরে আমরা ডিসকাশনে সেটা নিয়ে আলোচনা করব কিছুক্ষণ ট্রাই করব। ভাই প্রবলেমটা পিসিতে মধ্যে দিলে হয়। তাহলে কি ক্লাস আগে শেষ করে দিব? হ্যাঁ সব মানে নামাজও তো আছে তো। আচ্ছা ভাই একটু টেক্সট নিয়ে আলোচনা করলে আচ্ছা আমরা তাহলে ডিসকাশনে কন্টিনিউ করতে পারি, তাহলে আমি আরেকটু প্রিপেয়ারড হয়ে আসতে পারবো, তাহলে ভালো হবে। হ্যাঁ তাহলে আমি তোমাদেরকে আইএমও প্রবলেমটা দিয়ে দেই এখানে না, আমি তোমাদের প্রবলেম সেটে দিই, এখানে দিলে তো ভাই প্রবলেম সেট আমি এখন বানাইনি, আমি তোমাদেরকে প্রবলেমটা দেই, তারপর তুমি একটু ট্রাই করো, আমরা ডিসকাশনে ট্রাই করব, আর তোমার হচ্ছে অ্যালজেব্রা জিনিসগুলো ট্রাই করো, আমি রাতে তোমাদেরকে প্রবলেম সেট দিয়ে দেব। হ্যাঁ আপনি এটা কোন সফটওয়্যার ইউজ করছেন? এটা হচ্ছে ইঙ্কস্কেপ। লিখে দে ভাইয়া আপনার মানে প্রসেসর কি? আমার প্রসেসর হচ্ছে কোরাই 5, হ্যাঁ কোরাই 5 7। আর ভাইয়া আপনি মানে ল্যাপটপ না পিসিতে? ল্যাপটপ। আচ্ছা আমি ম্যাথ বিন টেস্ট করি, ভালো হবে।
বা আমি হচ্ছে ডিসকর্ডেও দিতে পারি, এটা ডিসকর্ডে দিলেই মনে হয় ভালো হয় নাকি? হ্যাঁ, ডিসকর্ডে ল্যাটেকে গিয়ে দিয়ে দিলে হবে। এটা সেটা হচ্ছে কেন? হ্যাঁ ভাই, এমনটা করলেই ভালো হয়। আচ্ছা তাইলে আমি ক্লাস এখন শেষ করে দেই। আর হচ্ছে তোমরা যারা যারা নামাজ পড়তে যেতে চাচ্ছ তারা নামাজ পড়তে যাও। আর আমরা ভাই এটা আপনার ন্যাশনাল ক্যাম্পের লাস্ট ক্লাস না? হ্যাঁ, এটা ন্যাশনাল ক্যাম্পের লাস্ট ক্লাস। ও আচ্ছা আচ্ছা, আমার স্লাইডের লাস্টে কিছু জিনিসপাতি ছিল, সেটা দেখ। হ্যাঁ, আমি ভুলেই তো গেছিলাম। হ্যাঁ, সো এটা হচ্ছে শেষ ক্লাস। তো কনক্লুশনে জিনিসপাতি আছে। সো ফার্স্টে হচ্ছে ফার্দার রিডিং এর জন্য তুমি পাথ টু কম্বিনেটরিক্স ফর আন্ডার গ্রাজুয়েট বইটা অনেক সুন্দর, এমনি সব কমিউনিটিস এর জন্যই, অথবা আর বাইজেশন ইন জেনারেল ইন স্পেসিফিক। বাইজেশন অনেক সুন্দর সুন্দর প্রবলেম আছে আর ওখানে ভালো এক্সপ্লেইন করা। আর ইউফে যাও এর নোট আছে, ওই নোটটা খুব সুন্দর, অনেক সুন্দর। ওইখানে অনেক ইউজফুল প্রবলেম দেওয়া আছে, সেগুলো সলভ করবা। আর হচ্ছে বাইজেশন হচ্ছে কি একটা, যেমন দেখছো যে ইন শর্ট এটা হচ্ছে একটা হার্ড টু কাউন্ট সেট থেকে একটা ইজি টু কাউন্ট সেটে যাবে। আর সো যখন এই লিংকটা আরেকবার দেখান তো। লিংকটা হচ্ছে ufazhao.com/olympiad/bijections.pdf। ভাইয়া লিভজেন ওয়েবসাইটটা ব্যবহার করা দেখাই দিন। আচ্ছা এখন দেখাবো, আচ্ছা দেখাচ্ছি। আর তো যখন তোমরা বাইজেশন ট্রাই করতে চাও, মানে চিন্তা করবা যে বাইজেশন চেষ্টা করো, মানে প্রবলেম দেখলে মাঝে মাঝে ট্রাই করো বাইজেশন ইউজ করতে। তবে সবার ফার্স্টে ইন্ডাকশন ইউজ করবা, এটা হচ্ছে মাস্ট। আর হচ্ছে হ্যাপি প্রবলেম সলভিং এন্ড গুড লাক ফর টিএসটি। আর কারণ তোমার টিএসটি তে লাক দরকার হবে, যারা হচ্ছে টিএসটি দিবা তাদের জন্য গুড লাক। আর এটাই টিএসটি কারা দেবে আমাদের মধ্যে? তোমাদের মধ্যে টপ 30 to 35 এর মতো পরীক্ষা থেকে। ভাই সেই লিস্টটা কখন দেওয়া হবে? সেই লিস্টটা আজকে বা কালকে দাও, কালকে সম্ভবত। আচ্ছা ভাই, আপনি প্রথম কখন টিএসটি দিছিলেন, কোন ক্লাসে? আমি 16 সালে। ওইবার অনেক মানুষজন নিছিল। মানে কোন ক্লাসে? আমি হচ্ছে ক্লাস 9 এ থাকতে। মানে কি প্রথমবার যেদিন কোশ্চেন, যেবার কোশ্চেন ওইবারই না? না, প্রথমবার যেবার ক্যাম্প করছি হ্যাঁ সেইবার। আচ্ছা সেবার আমি না? ইউপে যাওয়ার নোটটা দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে নোট। এখানে এই প্রবলেমটা আমি একটু আগে দেখাইলাম, তারপর হচ্ছে এখান থেকে এই প্রবলেমটাও দেখাইছি এইটা। আর হচ্ছে হ্যাঁ, এর পরের প্রবলেমগুলো হচ্ছে সুন্দর হওয়া শুরু করে। তারপর হচ্ছে ক্যাটালান নাম্বার, আমি ডিসকাশনে হয়তো আজকে ক্যাটালান নাম্বার দেখাতে পারি। ক্যাটালান নাম্বার অনেক সুন্দর। আর এটা এই আচ্ছা নোটটা পড়লেই পারবা। আর নোটে হচ্ছে লাস্টে প্রবলেম সেট দেওয়া আছে। ক্যাটালান নাম্বার তো আপনার হচ্ছে ওই লাস্টে যে প্রবলেম দেখাইলেন ওই যে আপরাইট এটার উপরেই ভিত্তি করে, তাই না? হ্যাঁ, এটার উপর ভিত্তি করে ওইখান থেকে একটা, ওইখানে একটা মানে ভ্যারিয়েন্টটা হচ্ছে তোমরা চিন্তা করতে পারো এটা নিয়ে, যে এই যে একটা মানে এই এক্স আর ওয়াই, মানে একটা মেইন ডায়াগোনাল আছে না, এই মেইন ডায়াগোনালের উপরে যেতে পারবে না পাথটা, মানে ওই পাথটা ওই লাইনটাকে ক্রস করতে পারবে না। মানে এরকম কয়টা পাথ আছে। আচ্ছা আমি ম্যাথে আমি পেস্ট করে দিয়ে নিই আগে, তারপর হচ্ছে লিভজেন দেখাবো। হ্যাঁ, সুন্দরভাবে আসছে। আচ্ছা ভাই টিএসটি দাও দিবে, ওদের লিস্টটা কোনখানে দেওয়া হবে? আমরা তোমাদেরকে ইমেল করে পাঠিয়ে দেবো যারা টিএসটি দিবা। তোমাদের ইমেল আছে তো আমাদের কাছে, ইমেলে খোঁজ রাখো একটু। আর হ্যাঁ, লিভজেন না তো libgen.is এখন কাজ করে। তারপর তুমি এখানে হচ্ছে ধরো একটা বইয়ের নাম সার্চ দাও, কি নাম, ফাংশনাল অ্যানালাইসিস ওয়াল্টার রুডিন। হ্যাঁ, বা আচ্ছা আমরা হচ্ছে পাথ টু কম্বিনেটরিক্স সার্চ দিলাম, তারপর দেখবা যে অনেকগুলো বই আসছে। এখন টাইটেল দেখবা কোন টাইটেলটা তুমি চাও, এখানে পাশে এডিশন দেওয়া আছে। আর এখন এই বইটা মনে হচ্ছে ঠিক আছে। তারপর হচ্ছে দেখবে এখানে এক্সটেনশন, তুমি কি ডেজাভু চাও না পিডিএফ চাও। যদি পিডিএফ চাও তাহলে এখানে পিডিএফ যাবা। আর তারপর এখানে দেখবা মিররের লিস্টের ভিতরে কয়েকটা নাম্বার দেওয়া আছে 1 2 3 4, সো যে কোনো একটা নাম্বারে ক্লিক করবা, মানে ওগুলো হচ্ছে ডিফারেন্ট লিংক। তারপর হচ্ছে গেট, তারপর এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে স্পিড অত ভালো না, মানে লিভজেনের সার্ভারের স্পিড অত ভালো না, বাট 9 MB ফাইল ধরো 1 মিনিট বসে ডাউনলোড হবে, বাট হবে ডাউনলোড। যদি কাজ না করে, যেমন এই লিংকটা কাজ করলো না, তখন তোমরা হচ্ছে মিররের ভিতরে সেকেন্ড লিংকটাতে ঢুকবা।
কারণ এখানে মিরর গুলো দেওয়া হয়েছে বেশ কয়েকটা জায়গায় ফাইল যাতে ডিলিট না মানে যে কোনো সময় যাতে থাকে। এখন এই ফাইলটা কাজ করতেছে তাই এখান থেকে ডাউনলোড করব। মানে এটা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড খুবই। আর আচ্ছা ভাই ইজিএমওটা ডাউনলোড করে দেখান তো। ইজিএমও এখানে নাই মনে হয়, ওটা হচ্ছে ইউক্লিডিয়ান। না এখানে নাই, এই ম্যাথ অলিম্পিয়াড। আচ্ছা দেখি তো ইউক্লিডিয়ান। আচ্ছা ম্যাক্সিমাম ইউজার কানেকশন ওভার হচ্ছে। আচ্ছা খুব সম্ভবত এটা এখানে নাই, ম্যাক্স ইউজার কানেকশন। আচ্ছা সমস্যা নাই, ওটা তোমরা সার্চ দিয়ে দেখো, যদি পাও তাহলে জানাও, সম্ভবত পাবা না। আর হ্যাঁ এটাই। আচ্ছা তাহলে ওই প্রবলেমটা চিন্তা করো, আর এটাও চিন্তা করতে পারো। আমি স্ক্রিনশটটা এই প্রবলেমটা। আর তাহলে এটাই কি আইএমও প্রবলেমটা? না এটা আইএমও প্রবলেমটা না, আইএমও প্রবলেমটা ম্যাথ চ্যানেলে দিছি। এই দুটা প্রবলেম একটু চিন্তা করো, আমি পিসেট বানায় রাতে দেব। আর ক্লাস রেকর্ড বন্ধ করে দেই। পিসেট কখন পাবো? পিসেটটা পিসেট হচ্ছে সন্ধ্যার দিকে পাবা। আচ্ছা মানে ডিসকাশনের পরে কিছু টাইম দিতে হবে তারপর। আপনার